ফেসবুকে পোস্ট করে আল্লাহ শেষদার মাঝে মরণ দিও, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত খবর নাই আসেনি হুজুর? এইভাবে পোস্ট করে ফেসবুকের মধ্যে যে আল্লাহ শেষদার মাঝে যেন মরণ হয়, খানে কাবার মাঝে আউটটা দিয়া ফরার লোকজন টক করে আর যাইলে নিগায়, কিন্তু তে মসজিদের বাড়িটা তো যায়। ফেসবুকে পোস্ট করে জিহাদের ময়দানে যাব, কিন্তু মাহফিলের মধ্যে নারে তাকবীরের স্লোগান তুলতে পারে না। আজকে আমরা মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের অবস্থা এমন হওয়ার কারণেই এখনো পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের উপরে আক্রমণ করতে পারতেছে। যদি আমাদের অবস্থান এমন না হইতো, যদি সারা বিশ্বের মুসলমান এক হইতো, তাহলে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইকে হত্যা করতে পারতো না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগণ ভাই ভাই। আরে বেটা, আমার যদি এক হাতে সমস্যা হয়, আমার যদি এক হাতে ব্যথা হয়, তাহলে এক হাতে ব্যথা হওয়ার কারণে আমার পুরা শরীরে অশান্তি কাজ করবে কেন? এই হাত আমার শরীরের সাথে অ্যাডজাস্ট, এই হাত আমার শরীরের সাথে লাগানো। ঠিক তদ্রূপভাবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে আত্মার সম্পর্ক, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের সাথে অ্যাডজাস্ট। যতক্ষণ পর্যন্ত এক মুসলমানের ব্যথায় আমি মুসলমান হয়ে ব্যতীত না হব, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। ততক্ষণ পর্যন্ত আমার ঈমানের মধ্যে কি আছে? দুর্বলতা আছে। দুর্বলতা থাকতো না কেরে আমরা যে সুদ খাই, কথা কয় না রে, খাইনিও, সুদ খাইনি আমরা। তারা সুদ খায় না, সমাজ ধর্মে যে ভাড়া দেওয়া যায় না, যেন ভাড়া দিই এমনই সুদ। আরো জোরে বলুন, এইটা আসতে কোন কেরে? এন কি খাউন না কেউ আছে নাকি? খাউন না কেউ থাকলে উঠতেন না? আমি কুমিল্লা এক মাহফিলের সুদ ওয়াজ করতে আছি, হঠাৎ কোনার থেকে 3 জন উঠে গেছে গা। ওয়াজের পরে মাহফিল কমিটিতে জিগাইলাম, ও তারা উঠলো কেরে? হুজুর তারা খায়। তারা কি করে? তারা কি করে? সুদ খায়, এর লেগে তারা উঠে গেছে গা। তো ওয়াজ উঠে পড়ে, মাঝে মাঝে উঠে পড়বো ওয়াজ, এরপরেও যদি বেশি কষ্ট হয় সরে দেন গা, ওয়াজ বরাবর ইন্ডিয়া যাইব যদি বেশি কষ্ট হয়। তা আমরা তারা সুদ খাইনি, কথা কয় না, সুদ খাইনি। আরে এমনি খায় না। গত বছর আমি বিভিন্ন মাহফিলে কইছি, আমার মাহফিলের টপিক ছিল সুদ, কারণ সুদ নাম হলে আমার অ্যালার্জি কাজ যাবে, এটা দিকে সুদের নাম হলে আমার কি জায়গায় কাজ যাবে, এটা জায়গায়। এই জন্য আমি সুদ নিয়ে ওয়াজ করি বেশি। এদিন আরিফ জাব্বার কাসরি ভাইয়া ফোন দিয়া কয়, কি ভাইসা এই বছর কি সুদের ওয়াজ নাই? আমি কই সামনে আইতে আছে, তয় তো দিলে ধরান, কারণ মাঝে মাঝে ফোন দিয়ে ঠেট দেয় দেওয়া সুদকুররা, এর লেগে তয় তো দিলে ফোন দিয়ে এমনি কয় ডাইরেক্ট কয় না যদি সুদের ওয়াজ করেন না, তো এক ওয়াজ হাইয়া করেন কেন? এক ওয়াজ কি করেন কেরে? এ হাইয়া করেন কেরে? আমি কইলাম বেটা, গরম ওয়াজ তো মামুনুল হক সাহেব দিয়া রাখছি, গুরুবি বাইরে দিয়া রাখছি, তারা করব। নরম ওয়াজ তো দিয়া রাখছি নজরুল ইসলাম কাসিমি সাহেব, উনারা করব। সুর দিয়া ওয়াজ হাফিজ রহমান সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, উনারা আছে, তারা কইব। প্রত্যেকের লাইন আলাদা, আমার লাইন একটাই, সুর। কিতা কিও সুদ। তো সেদিন ওয়াজ করতে আসি, গত বছর ওয়াজ করছিলাম সুদের বাউ বলে আসলো 1,30,000, এই বছর বলে হয়েছে 40। নাউজুবিল্লাহ নাই তো, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। তো সেদিন শুনলাম, আমি কইলাম ও সুদ খায়, তারা 1 লাখ টাকা হাওলাত দেয়, বছরটা গরম দিয়ে আইতে পারে না, তারা 30,000 টাকা বাড়াইয়া নেয়, একটা আইস দিয়া কজুর 30 না 40। কত কত? 40। আমি কইলাম 40 কোন বাডার আহে? কইজন 1 লাখ টাকা যে দিব, এই 1 লাখ টাকা দেয় ঠিক হই, কিন্তু 60,000 দেয় নগদ, 40 হাতে কাইটা রাইটা দেয়। নাউজুবিল্লাহ কানা, আরো জোরে কানা তো নাউজুবিল্লাহ। আজকে আমরা কেমন মুসলমান হইছি, কোন জায়গাত নাউজুবিল্লাহ কোন লাগে এইটা কইতাম পারি না। ইতানগিরি জিগান না, ভারত কয়টা নায়ক আছে? পারবনি? কয়জন নায়িকা আছে? বাংলাদেশের কয়জন খেলোয়াড় আছে? কই তারবো? এখন যদি কই 10 জন সাহাবীর নাম কসায়, হ্যাঁ, যদি কই সূরা ফাতিহা কসায়, তে তার জীবনেও সূরা ফাতিহা হচ্ছে না। আর যদি কই আলহামদুলিল্লাহ সূরাটা কইতো, এটা আবার কই তারবো? কইতো না। আরে ফাতিহাই যে আলহামদুলিল্লাহ এটাতে কি করে না, জানে না, বুঝে না, কিন্তু সে কার সন্তান? সে কার সন্তান? মুসলমানের সন্তান। আফসোস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আমরা যদি জিগাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
কতটুকু ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পৃথিবীর মধ্যে তুমি মুফতি হওয়ার প্রয়োজন নাই, পৃথিবীর মধ্যে তুমি মাওলানা হওয়ার প্রয়োজন নাই, পৃথিবীর মধ্যে তুমি মুসলমান হওয়ার প্রয়োজন নাই, তবে ততটুকু ইলমি দ্বীন তোমার শিক্ষা করতে হবে যতটুকু ইলমি দ্বীন দ্বারা দুনিয়া ও আখিরাতে চলা যায়। অর্থাৎ নামাজ বোঝা যায়, নামাজ চেনা যায়, অর্থাৎ রোজা বোঝা যায়, রোজা চেনা যায়, অর্থাৎ যাকাত বোঝা যায়, যাকাত চেনা যায়, অর্থাৎ হজ বোঝা যায়, হজ চেনা যায়, অর্থাৎ হালাল চেনা যায়, অর্থাৎ হারাম বোঝা যায়। ততটুকু ইলমি দ্বীন শিক্ষা করা তোমার উপরে ফরজ, ততটুকু ইলমি দ্বীন শিক্ষা করা তোমার উপরে ফরজ। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, মানুষ তো এখানে কম হয় নাই, অনেক মানুষ হয়েছে মাদ্রাসার স্টুডেন্ট ব্যতীত, মাদ্রাসার তালেবুল ইলম ব্যতীত, মাদ্রাসার ছাত্র ব্যতীত, স্কুল কলেজ ইউনিভার্সিটির যেই ছেলেগুলো আছে তাদেরকে সবাইকে যদি দাঁড়ায় করায় বলি, যদি বাপ তোমার আব্বা তোমার জন্য দুনিয়ার মধ্যে কত কষ্ট করে রে আব্বা, তোমার আব্বা তোমাকে মানুষ করার জন্য তার মাথার গাম পায়ে ফেলায়, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য, তোমার বাবা মানুষের বাসায় কাজ করে, তোমার জন্য এত কষ্ট করে, তোমার বাবা তো একদিন দুনিয়া থেকে চলে যাবে, তুমি তো তার জানাজার নামাজ পড়বা, তুমি তো তাকে জনমের মতো বিদায় দিবা, হাসরের ময়দানে দেখা হইতেও পারে, কিন্তু চিন্তা কথা কয় না তো, নাকি হাসরের মাঠে আব্বা কইয়া লইয়া পারবে এমন কোনো সুযোগ আছে? চিন্তা না। তাহলে যেই বাপ, যেই পিতা, যেই আব্বা তোমার জন্য দুনিয়ার মধ্যে এত কষ্ট করতেছে, এই মানুষটাকে তুমি জনমের মতো বিদায় দিবা, এই মানুষটার সাথে তোমার আর দেখা হবে না, এই মানুষটার সাথে তোমার আর সাক্ষাৎ হবে না, এই মানুষটারে তুমি বিদায় দিবা। এখন যে জানাজার নামাজের ভিতরে একটা দোয়া আছে, হুজুররা যে মাঝে মাঝে পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, হ্যাঁ দোয়া আছে না, এই যে একটা দোয়া আছে, দোয়াটা কিন্তু কষ্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে যদি দাঁড়া করায় এই দোয়াটা একটু বলো, পারবনি? তাইলে এবাডার ভূতেরে মানুষ করতো বিল্লা স্কুল কলেজ ইউনিভার্সিটি ভর্তি করাইলো, যদি মানুষ না হইয়া আনোয়ার হইয়া বইয়ে রইছে ওইসে নিও। আমি যেই সন্তানের জন্য দুনিয়ার মধ্যে এত কষ্ট করলাম, আমি যেই সন্তানের জন্য দুনিয়ার মধ্যে এত মেহনত করলাম, আমি যেই সন্তানের জন্য দুনিয়ার মধ্যে এত পরিশ্রম করলাম, অথচ এই সন্তান আমাকে বিদায় দিবে, ইসলাম সম্মত বিদায় দিতে পারে না, রসুলের সুন্নাহ সম্মত বিদায় দিতে পারে না। আরে এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো, এমন সন্তান থাকার চাইতে না থাকাই কি ভালো। কিন্তু আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমি নিজেকে মুসলমান দাবি করতেছি, আজকে মুসলমান বলে পরিচয় দিচ্ছি, আজকে মুসলমান সন্তান বলে দাবি করতেছি, আজকে আমি আমার ধর্মীয় গ্রন্থ কোরআন পড়তে পারি না, আমি রসুলের সুন্নাহগুলা জানি না, আমার আদর্শের মধ্যে রসুলের সুন্নাহগুলা নাই, আমি রসুলের আদর্শ আমার জিন্দেগির মধ্যে ফিট করতে পারি নাই। আমি কিভাবে নিজেকে মুসলমান দাবি করি? আমি কিভাবে নিজেকে মুসলমান দাবি করি? এই যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে প্রধান উপদেষ্টার নাম কি? সবাই বলি, আরো জোরে বলি, ডক্টর ইউনূস। টাইম কিতা? প্রধান উপদেষ্টা। এখন মনে করেন যে আমরা হুজুরে আছে, হুজুরে যদি কালকা জাফলং গোয়াইনঘাট থানার সামনে গিয়া সেটা কয়, ও তোমরা কারে কিতা বানাইলা, কি হইছে না হইছে কোনো তান বুঝতে আসি না, আমি আজকের থেকে প্রধান উপদেষ্টা, হুজুরে কি মানব? ঠিক কিনা কও? ঠিক তদ্রুপ ভাবে আজকে মুসলমান দাবি করতেছ, কেন ডুবাইব? হুজুর উপদেষ্টা না, এরপরও দাবি করে। ঠিক তদ্রুপ ভাবে আজকে তুমি নিজের মুসলমান দাবি করতে আসো, আজকে তুমি সুন্নি কইয়া লইয়া করতে আসো, হ্যাঁ আজকে তুমি এফিল যাইতে আসো, হেফিল যাইতে আসো, মুসলমানের সন্তান দাবি করতেছ, অথচ তুমি কোরআন পড়তে জানো না, অথচ তুমি রসুলের সুন্নাহ জানো না। কবরও যাইবা, যদি জিগায় তুমি কেডা, যদি কো মুসলমান, আহারে ভিডা দিবনিও দিবনিও। আরে হুজুররা তো বিভিন্ন সময় কয় যে এই পাত্তর টাত্তর দিয়া বাইরেব, আমি আবার একটু অ্যাডভান্স হয়ে কইয়া লাই, কারণ এরপরে তো মানুষ বুঝে না, অ্যাডভান্স কইয়া দুই তান্ডিরে খেরাত রাখতাম পারি না, অ্যাডভান্স কি তা কই? আরে যেই ভূতেরে মানুষ করছো তুমি সুদে টিয়াইন না, যেই ভূতেরে মানুষ করছো তুমি ঘুষে টিয়াইন না, যেই ভূতেরে মানুষ করছো ফাইল যাকে যেই ভূতেরে মানুষ করছো আরেকবার ক্ষেত্রে কাটতে 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 তোমার ক্ষেত্রে বাড়াইয়া ভূতেরে মানুষ করছো, এই ভূতে কইবা হারে আমার বাপে কত কষ্ট করছে, এবার এমনি বিদায় দিতাম না, বাসটি ফুকতো চাইয়া বাস দে, তো কবরের ফুকতো নিয়ে বাস দিব, আর সারছে তারা জিগে লাভ কি লো বাসলো, দুইটা বাসলো ফিটা শুরু করবো। কি শুরু করবো? কি শুরু করবো? ফিটা শুরু করবো। এখন এই ফিটার থেকে বাঁচতে হইব নি, কথা মানে বাঁচতে হইব নি,
এই বিদাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাকে কি করতে হবে? পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। যদি পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি তাহলে দুনিয়াতে কামিয়াব হয়ে যাব, আখিরাতে কামিয়াব হয়ে যাব। কিভাবে কামিয়াব হব? আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি আমি আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হইতে পারি, যদি দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু হইতে পারি। আর শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু হওয়ার কারণে জায়নামাজ বিষয়ে শুরু হতে পারে। এখন আমরাও যদি দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু হইতে পারি তাহলে দুনিয়ার মধ্যে আমাদের যে কোনো প্রয়োজন মিটাবেন কে? আরো জোরে বলি কে? আজকে ভারতের তারা চিল্লাপাল্লা করতে আছে, আমরা ছোট দেশ, আমরা ইতান্ডির লোকে পারতাম না, আমরা ইতান্ডির লোকে কুলায় উঠতাম পারতাম না, ইতান্ডিনে পারমাণবিক বোম আছে, ইতান্ডির অস্ত্র আছে, ইতান্ডির সেনাবাহিনী বেশি, আমরা সেনাবাহিনী কম, বিভিন্ন তানিতান্ডি কইতে আছে, বিভিন্ন ভিডিও বার্তা আমরা দিতে আছে। আজকে যদি আমাদের ভিতরে পূর্ণাঙ্গ ঈমান থাকতো, আজকে যদি আমাদের ভিতরে আল্লাহু আকবরের ধ্বনি থাকতো তাহলে শুধু ভারত কেন, শুধু দিল্লি কেন, শুধু আমেরিকা কেন, হোয়াইট হাউস কেন, শুধু রাশিয়া কেন, শুধু চীন কেন, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে পারতো না। আজকে আমাদের দিকে চোখ তুলে তাকাইতে পারে কেন? আমাদের ঈমানটা বড় দুর্বল হয়ে গেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি না, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছে, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। কার আদর্শ? আরো জোরে বলি, কার আদর্শ? তাহলে ওই যে প্রথমে একটা কথা বললাম, আমরা আমার নবীর আদর্শ থেকে, সিরাত থেকে, সৌরত থেকে দুইটা বিষয় স্পষ্ট পাই। আমলের কি এই দাওয়ার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে দুইটা বিষয় একেবারে স্পষ্ট। একটা দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগের মাধ্যমে দিয়েছেন, অর্থাৎ নরম ভাষায়, সাবলীল ভাষায় মানুষের কাছে গিয়ে তাকওয়ার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, এক আল্লাহর দাওয়াত দিবেন। কিভাবে দিবেন? সাবলীল ভাষায় দিবেন, নরম ভাষায় দিবেন, মিষ্টি ভাষায় দিবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ইসলামের দাওয়াত দিবেন তরবারির ভাষায়। কিসের ভাষায়? কথা কয় না। কিসের ভাষায়? তরবারির ভাষায়। তরবারির ভাষায় আরেকটা দাওয়াত দিছেন। দুইটা দাওয়াতে আল্লাহর রাসূল বিজয় লাভ করছেন, শেষ পর্যন্ত মক্কা লাভ করছেন। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারা আসছেন। আয়েশা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, উনারা চারজন রাষ্ট্র পরিচালনা করছেন, একের পর এক রাষ্ট্র পরিচালনা করছেন। উনারা পরিচালনা করেন নাই, বরঞ্চ উম্মতে মুহাম্মাদীকেই শিক্ষা দিছে, তোমরাও রাষ্ট্র পরিচালনা করবা, তবে মুহাম্মদ বিন সালমানের মতো না। আরো জোরে বলুন ঠিক কিনা? কার মতো না? সৌদি আরবের সেই মুহাম্মদ বিন সালমানের মতো না। আহা, যেই জমিনের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক ঝরেছে, যেই জমিনের মধ্যে আমার রাসূলের দাম মুবারক শহীদ হয়েছে একমাত্র দ্বীনের জন্য, একমাত্র ইসলামের জন্য, একমাত্র তাওহীদের জন্য, একমাত্র মূর্তির বিরুদ্ধে, একমাত্র হালাল হারামের জন্য, আজকে সেই সৌদি আরবের রিয়াদের মধ্যে তাদের পৃষ্ঠপোষকতার মধ্যে কনসার্ট হইতেছে। কি হইতেছে? আরো জোরে কয় না, কি হইতে আছে? কনসার্ট হইতে আছে। এখন এগুলা যদি কেউ বলে, এগুলা যদি কোনো আলেম বলে, সৌদি আরবের মধ্যে আলেমরা সরকারি মেহমানখানা ঢুকাই দেয়। কোন জায়গায় ঢুকায়? কথা কয় না, কোন জায়গায় ঢুকায়? এই জন্য তাওহীদবাদী আলেমের বড়ই অভাব আজকে সমাজের মধ্যে। ওই দিন শায়েখ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ ঢাকা রায়েরবাগে প্রোগ্রামে গেছিলাম। আমার পরে গুনুবি ভাই বয়ান করছে, ভাইয়ের পরে রহমানী সাহেব। তো রহমানী সাহেব যে আছে, রহমানী সাহেব খাওয়ার জন্য বসে রয়েছে। আমিও বয়ান শেষ করে স্টেজে গেছি। যাওয়ার পরে হুজুর আমার কাছে, আরে নিষ্পাপ ফুলাটা আইছে। আরে নাম তো মাসুম। নাম কি? কথা বলার নাম কি? মাসুম। এর লেগা হুজুরে কায়দা করে কইছে নিষ্পাপ, আসলে কইলাম নিষ্পাপ না। তো যেই কথাটা কইতাম ইসলাম, রহমান হিসাবে আমার হাতে ধরছে, ধরে কয় মাসুম তোর একটা কথা কইতে আসি, এই কথাটা প্রত্যেকটা মাহফিলে কইবি। কিন্তু হুজুরে যেই কথা কইছে এই কথা সব মাহফিলে বলার পরিস্থিতি হয় না, কারণ আমরা মাঝে মধ্যে বড় মাহফিলে আলোচনা করি, মাঝে মধ্যে ছোটখাটো মাহফিলে আলোচনা করি। জসিমউদ্দিন রহমান হিসাবে আমার হাতে ধরে কয়, হন তোরে কি কইতে আসি? আমি কই কন্যা হুজুর অসুবিধা নাই। হুজুরে কইতে আছে, মাসুম এক মহিলা, কি হিলা? কথা কয় না, কি হিলা? মহিলা। এক মহিলা রাস্তার মধ্যে আছে, অনেক সুন্দরী মহিলা। তো একজন পুরুষে মহিলার আত দইরা গরলি দিলে আবার পরহেজগার। কি গার? কথা কয় না, কি গারো? পরহেজগার। মহিলাটা অনেক পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি খেরাত থাকতো তো মাসুম মানলাম হইনে এশাক আউবিন তাহাজ্জুদ এই বিবাদিন ফিরে বেরলায়।
এরপরে আছে কোরআন শরীফ, বিভিন্ন আমল আছে, এত আমল করে। কিন্তু দুঃখের বিষয় মাসুম যে বেটায় ধৈর্য আনছে, এবার লোকের সংসার করতে আছে, বিয়ে হইছে না। কি হইছে না? কথা কয় না, কি হইছে না? আরো জোরে কয় না তো? বুঝতেছি না আপনাদের আওয়াজের এই অবস্থা কেন? মনে হইতে আছে কবর আলো। আরে আমরা কুমিল্লার ভিতরে বেটা, কুমিল্লার ফুলাফাইন থাকে আছে কিনা কইতাম পারি না। আমরা কুমিল্লার ভিতরে যদি 8-10টা ফুলাফাইন হয়, হুজুর যদি ওয়াজ করে, বাইরে একটা মাইকি গুমগুম গুমগুম গুমগুমি ডাক দিয়ে তাহে মাইক ম্যান তারা ধরে না, একটা সিবা দিয়ে দেখা কুম্বালা তাকে ছিল না। কুমিল্লার ভিতরে এই কারবার চলে, আওয়াজ দিতাম পারি না। আমি কয়েম কুম্বালাই, আমি কান্দের। আর তোমরা কি কারবার করতে আসো আমি তো বুঝতে আসি না। কি হিলা, কি হিলা? যেই কথাটা বলতেছিলাম, মহিলারা আনছে, মহিলা সব কিছু করতে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে আছে, সমস্ত ইবাদত বন্দেগী করতে আছে, কিন্তু কি হইছে না? কি করতে আছে? সংসার করতে আছে। কি হইছে না? বিয়ে হইছে না। এখন হুজুরে আমার জিগায় মাসুম কারবারটা কি তৈল, আমি তো হারমাবে হাসাইয়া রইছি, কোনো কইতাম পারলাম না। কোন কওয়ার আছে আটকা তার একজন আলেম, এত বড় মানুষ, কোন সময় কোন কথা কইয়া বিপদ করি কেন তোমরা আমরা গেলে তারা না, এটা যাবি ঝামেলা আসো তো। আমি জুত করে বইয়া দিছি, হুজুরে আমার কি তারে মাতাস না দি, তোরা কুমিল্লার টিনা বলে চালাক বেশি। আমি বললাম হুজুর এত্তারা চালাক, আমি এখনো ইয়ে উঠতাম পারছি না। তখন হুজুরে আমার কইতেছে মাসুম, এইটার দ্বারা আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি, আমরা অনেকে তাওহীদবাদী নিজেকে দাবি করি, অনেকে মুসলমান দাবি করি, অনেকে ইমানদার দাবি করি, কিন্তু কালিমার মূল হাকিকত কি মুসলমানের সন্তান জানে না। মুসলমানের সন্তান কি করে না? জানে না। এই কথাটা কওনে আমার ভিতরে পড়ছে, সাইড দিয়ে উঠছে আটকা কথাটা। আসল কথা বাস্তব, তুমিও ইবাদত বন্দেগী করতে আছে, সব কিছু করতে আছে, নামাজ পড়ে সিগালাইতে আছে, বিয়া করছে কি করতে আছে না? এখন ইবাদত বন্দেগী যে করতে আছে, খালি সওয়াব হইতে আছে না গুনাহ হইতে আছে? হইতে আছে নি, গুনাহ হইতে আছে। এই ধরনের বেডি আমরা সমাজও আসেনি, এমন জাতের বেডি আমরা সমাজও আসেনি। গত কয়েকদিন আগে দেখলাম টিকটকের আমরা এক আফায় তাই নিয়ে গেছে উমরার মাইজে গিয়া নাচানাচি করছে। গত 2 দিন আগে দেখলাম কক্সবাজারের ভিডিও আইছে। নাউজুবিল্লাহ কানা তো আরো জুড়ে পায় না তো। কিন্তু কার সন্তান? কথা কয় না। কার সন্তান? মুসলমানের সন্তান। ওই যে নবীজি বলছে আইনুদ্দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? যতটুকু দ্বারা দুনিয়া ও আখিরাতে চলা যায়। যদি এতটুকু আইনুদ্দিন তারা দুনিয়ার মধ্যে শিক্ষা করত, যদি এতটুকু আইনুদ্দিন মুসলমানের মেয়েরা, মুসলমানের কন্যারা শিক্ষা করত, তাহলে অন্তত পক্ষে কক্সবাজার গিয়ার পট খাইল নইনে। ফুলা ভাইন্ডি আসতে কইছি, তান্ডি কইছি মাঝে মাঝে আমরা বুঝাই জোরে কইয়া বিপদে পড়াম নাকি? ঠিক কি না কও? আরো জোরে বলে ঠিক কি না? আজকে স্বাধীনতার নামে আমাদের ছেলেদেরকে ছেড়ে দিয়েছি, স্বাধীনতার নামে আমাদের মেয়েদেরকে ছেড়ে দিছি। ঢাকা ইসলো আতিফ আসলাম আওয়ার পরে আমরা ফুলা ভাইন্ডি ফুরি ভাইন্ডি এক লগে গেছে, আহারে নাচানাচি। নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো? আহারে নাচানাচি। এই নাচানাচি তো করছে, কইরে এটা ভিডিও করে কেমন অসভ্য হইলে এই কাজ করে, এইটা ভিডিও করে আবার ফেসবুকে ছাড়ছে। আমরা ফেসবুকও সিরিয়ার বিষয়ে লেহালি করতে আছি, ভারত নিয়ে লেহালি করতে আছি। কি লেহাম লেহালিহি ইতান দিলে ঢুকতাম পারি। আর আমরা তো চৌক আছে, ইতান দিন না হয় না ওই টাকারে ইতান দিন চৌক নাই, আরো কতটান নাই। হগলতান কি মাইকু কম যাইব? কথা কয় না তো? হগলতান কি মাইকু কম যাইব? ইতান দিন আরো অনেক টান নাই। এর ভিতরে সবচাইতে বড় একটা জিনিস, এটার নাম হচ্ছে লজ্জা। লজ্জা নাই। ঠিক কিনা কও? লজ্জাও নাই তান্দির। তো যেই কথাটা কইতাম ইসলাম ডলাডলি করছে, ওখান আমি প্রতিবাদ করছি। আহারে আমার লইয়া সমালোচনা, হুজুররার চোখ বালানা, হুজুররা এত টান ছাই করে। আহারে রাস্তার সামনে যদি কেউ আনারস চুলাইয়া সুন্দর করে মরিচের গুড়ি দিয়া থালটার মাইজেতে দিয়া সেটা আডে, আমি গাড়ি দিয়ে গেলে তো আমার চৌ পাবো। কথা কয় না? গাড়ি দিয়ে গেলে আমার চৌ পারবো নি? কেউ যদি কলা চুলাই রাখে, কেউ যদি কলার সামনে এনে দেয়, আমার চৌ পারবো নি? কথা কয় না পারবো নি? এখন আমি যদি আইসে কই আপনারা রাধানগর ভালো আনারস দেখছি, মাসাল্লাহ রস একবার টস করতে আছে আনারসটি, আবার দিয়ে রাখছে মরিচ। আহারে কামড় দিলে নানান রঙের স্বাদ পাওয়া যায়। তখন যদি কেউ টাকা হুজুর আপনি চাইলেন কেন মুখ লাগবো, এটা কি কোনো জ্ঞানী মানুষের কথা হইতে পারে? পিছনে তারা কথা মানা করে, তারা চিন্তা করছে আমরা স্টেজে বয়াম, আমরা আর কথা কয়াম করতাম। এই চিন্তা করে বুঝছে, এই চিন্তা করে কি বুঝছে? আপনারা একটু আওয়াজ করেন, সামনের তারা তো করে না, তারা আওয়াজটা বেশি একটা আইয়ে না ঠেললে ফিল্ডিং গায়। আপনারা করলে দৌড় দিয়ে আমার কানও আইব, তো আমার ওয়াজটা আর বেড়ে দম লাগতো না, একটা না যাত্রা বাড়ির ফেল যাইব গা। আমিন কন, আরো জোরে বলি আমিন।
তো যেই কথাটা বলতেছিলাম, আজকে মুসলমানের মেয়ে সে ঘর থেকে বের হয়ে যাইতেছে, আমি তার বাবা, আমি তার মা, আমি আমার সন্তানকে জিজ্ঞেস করতেছি না, মা রাত্র 11টা বেজে গেল, তুমি এখনো বাসার বাইরে কেন? বাবা রাত্র 12টা বেজে গেল, তুমি এখনো বাসার বাইরে কেন? তোমার বাসার বাইরে কি কাজ ছিল? আমি এই প্রশ্ন তাকে করতেছি না। না করার কারণে দিনে দিনে আমার সন্তান হাইওয়ান হয়ে যাচ্ছে। হাইওয়ান শব্দ করবেন হুজুর, মাহফিলে আপনারা তো খারাপ খারাপ শব্দ ব্যবহার করে কেন ভাই? এই শব্দ আমার না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ব্যবহার করছে। একেবারেই নিকৃষ্ট এই শব্দ ব্যবহার করছেন কে? কথা কয় না তো, আর জোরে বলি। তারা আল্লাহর নামটা কইতেও কষ্ট। কোন জায়গাতে আইছে? আহারে কুমিল্লা গিয়া সেরা যদি কইও গেছলাম সিলেট গোয়েঙ্গেট ওয়াজ করতাম, মানুষ মোটামুটি 1000-200 কইছে, কিন্তু তারা কইছে আল্লাহ কইতো, তারা কইছে আমরা জানি না। ইজ্জত থাকবো নি তোমরা? আহারে সুখ মানে আমরা জানি না, কথা বুঝেন না? মাইয়ারে জিগাইছে কিতা গো জামাই দি দেখলি তোর পছন্দ হয়েছে নি? মাথা না বইয়া রইছে, তার মানে এবিডি কিতা? কথা না, তার মানে এবিডি রাজি। সুখ তার মানে যদি এবিডি রাজি জিগায়, আমি জিগাইলাম আমরা কেডা, আপনারা জাতা দিয়া বইয়া রইল, তা আমি তো জানা হই, তার আল্লাহ নাম জানো না, জানাম নেই। তা আপনারা আওয়াজ করলে কি আমার দিদির জামন লাগে? আপনার ভাইয়ে দুইরা কই সর্বশেষ একটু আওয়াজ করবেন, আমি বেশি সময় নাই, মাত্র হয়তোবা আর 10 মিনিট সময় আছে, এর বেশি আমার সুযোগও নাই, চাইলেও পারতাম না। এরপরে যদি কথা কইতাম চাই তুলে দিব। নুমান ভাই আমার খালা দিয়ে তুলে দিব, মানি জুতলে টানাটানি হইব। 10 মিনিট আছি, এই 10 মিনিট আপনারা কথা বলবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আমার সন্তানরা আমি জিজ্ঞেস করলাম না মা কই যাস, বাবা কই যাস, এই জিনিসটা জিজ্ঞেস করলাম না। যদি আমি এটা জিজ্ঞেস করতাম তাহলে আমার সন্তান নিয়ন্ত্রণের মধ্যে থাকতো, আর আমার সন্তান যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকতো তাহলে সমাজের মধ্যে এত বেহায়াপনা হইতো না। আরো জোরে বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে এত বেহায়াপনা হইতো না। এখন এত বেহায়াপনা হয় কেন? তার একটাই মাত্র কারণ, শুধুমাত্র কারণ, একমাত্র কারণ, আমি বাপ হইছি ঠিকই, আমারে বাপ ডাকে ঠিকই, বাপের যেই কর্তব্য এটা আমার ভিতরে নাই। বাপের যেই কর্তব্য এটা আমার ভিতরে নাই। যদি থাকতো, ওই যে প্রথমে আরেকটা কথা কইছিলাম, ওয়াজটা খালি টাইনা টাইনা বিচার পাইলে আনতে আসি। ওই যে প্রথমে একটা কথা কইছিলাম যে এই পুত্রার লাগে এত কষ্ট করলাম, এই পুত্রই জানাজার নামাজ দোয়া জানে না, এমন সুদ দিয়ে কি ওরা? আর যদি শুরু থাকতেই তাকে দ্বীনের শিক্ষা দিত, ইসলামের শিক্ষা দিত, তাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতো, তাহলে এই সন্তান মসজিদের ইমাম সাহেবকে বলতো হুজুর পিতা আমার, বাবা আমার, আমার আব্বা, আপনি একটু সেরে দেন গা, নামাজটা আমি পড়াইম। সুবহানাল্লাহ কয় না রে? কেমন হইতো তখন সময়টা, কেমন হইতো অনুভূতিটা? কিন্তু আমরা তারা কয় হুজুরে ভালাইব, হুজুরের সামনে দিয়া ইটান দিয়ে বইয়া তাহে, খালি বইয়া তাহে এমন তো না, কেমন বর্বরা। আবার দাঁড়াইয়া সেটা কয় ও যারা যারা দূরত্বে আইছেন সেটা খাইয়া নেই, কয়নিও সেটা খাবার কথা কয়নি। এখন কইবেন হুজুর এইটা আবার টাইনা আনছেন কে রে? মানুষ মরছে, সুখা হতো না ওয়াম, কান্দা কাটিয়া না করাম, দাওয়াত দিত কইছে কেটা? যারা দূরত্বে আইছে তারা বুঝে আইছে না মারা ভাই খানা আছে না না আছে। যারা গরম মরছে তারা যারা আন্তর্জাতিক সকলে জানে, জানেন না? মুরব্বীও জানে, সকলে জানে। তো আমরা সবাই জানি এই ভাই খানা নাই, এরপরও এটা কমন কেন? একমাত্র ইসলামী শিক্ষা না থাকার কারণে। এখন কেবল হুজুর সমাজের নীতি, এই সমাজের নীতি কথা বইলেই আমাদের গায়ের হলুদ গুলার মধ্যে কনসার্ট ঢুকাইছে, আমাদের গায়ের হলুদ গুলার মধ্যে বেহায়াপনা ঢুকাইছে। থুকু ভুল কইতে আছি, গায়ের হলুদ তো নাই, আমি এবার এটা কই দিতাম গায়ের হলুদ আছে রে, কথা কয় না? মুসলমানের বিয়ার মাঝে গায়ের হলুদ আছে বা? হ্যাঁ কেমনে আছে? পাঁচ বা বিয়ে গিয়ে সেটা হলুদ দিয়া লাড়া দিব, কপাল থেকে বরাবর টান দেয়, হলুদ দিয়া দেয়নিও, চেয়ারম্যান সাহেব দেয়নি। আহারে এই কালচার সমাজের মধ্যে চলতে আছে, এইটা তো একটা গেছে সারছে গেছে গা, এরপরে আরো একটা কায়দা আছে, এইটাও কই নিতাম নাকি? পাঁচ ভাবি ছাড়া তার গোসল হয়, অসুবিধা কিতে? পরের দিন আর গোসল করতো না, লেগে পাঁচ ভাবি হইলে তারা গোসল করাই দেয়। নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ? অথচ দেওর আর বাবির সম্পর্ক কেমন? মৃত ব্যক্তির মতো। কার মতো? দেবরের কাছে বাবি মৃত, বাবির কাছে দেওর আমরা কি এর মৃত? আইস দিয়া দি ভিতরে ঢুকেলা, আওয়াজ হইছে না? আরো জোরে। চেয়ারম্যান সাহেব ওখানে তো আস্তে আওয়াজ করলে হইতো না?
যেই কথাটা কইতাম ইসলাম আইস দিয়া ভিতরে ঢুকে যায়। অথচ আফসোসের বিষয় হচ্ছে আমাদের যিনি ফ্যামিলি মেম্বার, যিনি ফ্যামিলির প্রধান, যিনি ফ্যামিলির চেয়ারম্যান, আমাদের ফ্যামিলির যিনি এমপি, আমাদের ফ্যামিলির যিনি মন্ত্রী, আমাদের ফ্যামিলির যিনি প্রধানমন্ত্রী, আমরা আব্বা কিব্বা আব্বা আব্বাও ডাক দিয়া গেল নাকি তার ভিতরে তোর বাবি দি সাইজন তুই গিয়ে ভিতরে ঢুকে লাইলি তোর না দেখা হারাম। বাবিরারও ডাক দিয়া গেল নাকি তাগো তোমরা দেওয়ার লোক এমনি মিলামিশা করতে এসো কেরে, তোমরা জামাই বিদেশ। আর জামাই বিদেশ হলে তো কতই নাই। আরো জোরে বলি ঠিক কিনা? জামাই বিদেশ থাকলে আমরা বেরিয়ে আর ধরে রাখে কাটা। সেদিন ঘটনা একটা ঘটে গেছে বই নিতাম নাকি আর আইনা নাই হগলবালা জানি আর দাওয়াত দিতেন না। আজকে ওয়াজ সব উর্ফে পড়তে আছে, কথার নমুনায় বুঝছি হগলের যে মন খারাপ। আর যে দাওয়াত দিতেন না এটা জানি, দাওয়াতও লাগতো না। আর যে সিরিয়াল হগলবালা জাকর আল্লাহ আমিন কন ওই যে কইছিলাম আমরা আফার জামাই বিদেশ। কি দেশ? কথা কয় না তো কি দেশ? বিদেশ। আফার জামাই বিদেশ আইসে কুরবানির ঈদ। কি ঈদ? কথা কয় না কি কুরবানি দাইছে। কুরবানি দাইছে তে বাইক ফোন দিছে স্বাস্থ্য বাইরে কি তারে কুরবানি দিতাম নিয়ত করছিলাম, তোরা কি কুরবানি শরীর মিলাই নিছ? কই ভাই সাহেব আমরা 5 জন হয়ে গেছি গেদ। কই তোরা কি আর কেউ নিবিনি? কই ভাই সাহেব আপনি হইলে আসেন। কই ঠিক আছে আমিও শরীর থাকলাম, বিদেশ আসি, যদি কুরবানি না দেই মানছে কি তা কইব। কই এসে বেটা ফোনটা রাখিয়া দিছে। কুরবানির আগের দিন তারা গরু কিনতে যাইব। ফার্স্ট ভাই সাহেব আমরা বাবির কাছে আইছে। আইসে কয় ভাবি ভাই সাহেব ফোন দিছেনি? কয় হ দিছে দ। কয় কি তা কইছে? কয় কুরবানির কথা কইছে। কয় তো টিয়া দেন না আমরা গরু কিনতাম। কয় কেরে টিয়া কেরে? কি করে টিয়া করে? কত গরু কিনতাম না, আমি যেতাম না। এবিটি বলে বাজারও যাইব। 2-4 জন মুসলমান পাওয়া গেছে নাউজুবিল্লাহ কইছে, বাহিরা কইতে কইব তারা জানেনি এন তারা সুবহানাল্লাহ কইব না নাউজুবিল্লাহ কইব। কোন কারবার অন্য হালাইলো এ মইনুল ভাইয়ে বুঝলাম না, রশিদ ভাইয়ে, নুমান ভাইয়ে কি কারবার তারা গড়াই দিয়ে কইতাম পারি না। আমিন কন আরো জোরে বলি আমিন। কিন্তু এই কথাটা কইতাম ইসলাম এবিডি আইস দিয়া কয় ভাই সাহেব আমি যাইতাম না। আহারে মুসলমান এবিডি এই কথা কওয়ার পরে তারা ওদের বাউরা শর্ম ফিরে গেছে গা, মুখের রূপে কইয়া লাইছে না নাই কেমনে এবিডিরে লইছে। তাই একটা অতুর ভিতরে 5 বেডার ভিতরে একটা বেডি দেয়া হয়ে যায় না। আরো জোরে বানাতো নাউজুবিল্লাহ। আমরা এখন শরম নাই কেন? আমরা এখন বুরকা কিনতাম পারি না। বুরকা কিনলে আমরা সমস্যা, বুরকা কিনলে আমরা শ্বাস ফেলাইতাম পারি না। কয়নি আমরা বেডিতে কথাটি। আচ্ছা এইটা তো একটা জিনিস। আর যদি কথা এত মনে পড়তেছে কে রে? কথা তো আরো একটা মনে পড়ে গেছে, এটাও কই নিতাম নাকি? এইটা 2 দিন আগে মাথুর তোল কইয়া গেছি। এরপর ভাই আপনারা কইয়া লাই যে হয়তো মানুষ বেশি বুঝার দরকার আছে। গরমটা আইলে মাঝে মাঝে আমরা শাহবাগের ভিতরে দেখি কিছু মহিলা নামের পুরুষ গিয়া স্বাধীনতা চায় পোশাকের। আরো জোরে বলুন ঠিক কিনা? আফার আমলে একটু বেশি আসলো, ওখানো পর্যন্ত গরম আইছে না, তারাও নামছে না। সামনে গরম আইলে দেখা দেব বেডি যদি গরম হইতে পারে আমরা বেড়ে গরম হইতে বসে দেখি। কথা কয় না তো? আরো জোরে কয় না তো? তো যেই কথাটা বলতেছিলাম ইতান্ডি গিয়াসেনা শাহবাগের মধ্যে আন্দোলন করে কি চায়? পোশাকের স্বাধীনতা চায়। কেমন স্বাধীনতা? ইউরোপীয় ইউনিয়নের মধ্যে, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যেই দেশগুলা অর্থাৎ ইউরোপীয় কান্ট্রিগুলার মধ্যে যেভাবে মহিলারা উলঙ্গভাবে চলাফেরা করে, আমেরিকার মধ্যে যেভাবে উলঙ্গ হয়ে চলাফেরা করে, তারাও আমার স্বাধীন বাংলাদেশের মধ্যে উলঙ্গ হয়ে চলাফেরা করতে চায়। কোন সময়? গরমের সময়। আমি আবার আহল কইরা নারায়ণগঞ্জের 2,500 মাহফিল আসলো, নজরুল ইসলাম বাবু সাহেব এমপি আসলো, এবারের সামনে বইয়া আমি আবার আহল কইরা আইস দিয়ে কইল ইসলাম কে রে তারা মাগমাইয়া শীত এই স্বাধীনতা চাইতে পারে না? কি তা বল? মাগমাইয়া শীত চাইতে পারে না? গরম আইলে তারা স্বাধীনতা চায়, তারা 22 টাকা কাপড় কিনবো। মাগমাইয়া শীত চাইতে পারে না? আমি কই আইও মাগমাইয়া শীত আইয়া চাও কোন জায়গা চাইবা? জাফলং 0 পয়েন্টের মাঝে আডু পানি ফাটতো না নাইমা 3 গাইড টানা থাকলে তোমরা জানো আরো জোরে বলুন ঠিক কিনা? ইতান্ডির লোক আমাদের কোনো মারামারির দরকার আছে? কথা মানে ভিটাভিটির দরকার আছে? আমরা কায়দা দেখাই দেন, কায়দা অনুযায়ী চলবো আমরাও বলা। আরো জোরে বলে ঠিক কিনা? এইভাবে আমরা বেরিয়েতে চলতে আছে। এরপরও আমরা এখনো পর্যন্ত ধরতাম পারছি না। যেই কথাটা কইতাম লিখতাম আমরা তো হায়া শরম নাই। এ বিডি বাজার হয়ে গেছে গরু কিন্তু যে গেছে গরুর সামনে দিয়ে বিডি আইটা যাইতে আছে, গরুয়ে দেখে একটা চোখ ফাঁক দিছে। আহারে মানুষের শরম নাই, গরুরও শরম নাই। হ্যাঁ আল্লাহ রাস্তায় কুরবানি একটা শরম আছে। গরুর সেতুটা গেছে গা। এই ভিডিওটা সেটা গরু কিনার লাগে পছন্দ করছে লাল গরু। এই ভিডিওটা কয় ক্রিম কালার গরু নাই, কি কালার গরু নাই? ক্রিম কালার গরু নাই। বাকি 5 জনে গেছে বাজারের মাঝে কি আর এমনি লোকে লাগালাগি করন যায়? জুত কইরা কোনো মতো বইয়া রইছে। তো এই ভিডিও গরু ঘুরা চাইতেছে। আমরা বেডিয়েতে গেলে আমার জিনিসপত্র টিপাটা পাশাই তারা ভালো আরে নিও এটি টিপা টিপির যেমনে বালা কাইজা তো বালা আসেনিও
কাজ্জার মাঝে আসেনি দুই বেটি কাজ্জা লেগে গেছে গা আহারে কত কথা যে মনে হয়েছে গীতে আছে দুই বেটি কাজ্জা লেগে গেছে গা যে বিটি এই বেটি গাইল দিয়েছে বেশি এ বিটি উচ্চা কইতাছে আহারে এ বিটি বেশি গাইল লাইছে আচ্ছা গাইলাক তো যে বিটি গাইল লাইছে বেশি এ বিটি দুম ধরে লাইছে যে বিটি গালি হুনছে বেশি এ বিটি তো বেশি হুন্না লাইছে ওখানে এ বিটির শক্তি কম এ বিটি সুফা কর তার না বিটি গলার জোর বালা না এ বিটি কি তা করবো এ বিটি শেষ পর্যন্ত এটাকে আল্লাহ তুই দেখছ বাহুজে আমারে কেমনে গাইল লাইছে বাহুজিটাকে আল্লাহ তোমারে তুই কইছে না জানি আমারে কি কইছে আসেনি ওই কারবার আসেনি ওই কারবার তো যেই কথাটা কইতাম ইসলাম এ বিটি গরুর সামনে দিয়ে গেছে গরু চোখ ফাঁক দিছে এখন ফিসে দিয়ে গেছে গরুর পাছাটা চাইতো কুরবানির সময় মাংস ফুনফিন নইবনি যখন ফিসের বাইর গেছে গরু একটা বেদা দিছে তাই খালো গিয়া পড়ছে কোন গিয়া পড়ছে আরে বেদা এমনি দিছে না কয় বেডি বেদার কি করে একটু লাঠিটা দিয়ে বের করছে আহারে কথাটা শুনছি না লাঠিটা দেখছি কথাটা শুনছি না লাঠিটা কথাটা শুনছি না লাঠিটা এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগবে হুজুর আপনি তো এখানে বসছেন কয়টা আয়াত থেকে আলোচনা করছেন কয়টা হাদিস থেকে আলোচনা করছেন বেশি একটা আয়াত তো বর্ণনা করেন নাই বেশি একটা হাদিস তো বর্ণনা করেন নাই এত এত কথা বললেন ভাই দেখেন আমি তো প্রথমেই একটা কথা বলছি মাহফিল শুরু হয়েছে জোহরের পর থেকে একের পর এক উলামা একরাম কোরআন সুন্নাহ থেকে কথা বলতেছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতেছে সব কথা শুনতে আসি সব কথা বুঝতে আসি এখন ওইয়ার হইছে জ্বর যদি আইনা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেয় জ্বর কমব কথা কেন জ্বর কমব আওয়াজ করে এখন জ্বর কমব জ্বর কমতো না এখন কি করতে হইব জ্বর মাপ দিতে হইব জ্বর আছে কিনা দেখতে হইব জ্বর অনুযায়ী ওষুধ দিতে হইব তা আমি যেহেতু বইয়া গেছি গা সবার পরে আমার তো সবসময় সবার আগে বয় পরে না বড়রা বয় যেহেতু আমারে মাঝখানে বয়াই লইছে এর লেগে আমি জ্বরটা মাপতাম পারতে আসি না ফেসলিকে যে গীতে আছে সেরাবারা লেগে যে গীতে আছে এরপরও মাপ দেওয়ার চেষ্টা করতে আসি অর্থাৎ যেই সমস্ত দোষগুলা আমাদের সমাজের মধ্যে সচরাচর ঘটতেছে বাস্তবসম্মত কথাগুলা আমি আপনারা সামনে তুলে ধরতে আসি জাবের ভাই আর সিদ্দিকী সাহেব মিলাই দিয়া যাইব কথা বুঝছেন নেই কথা বুঝছেন কিনা এই জন্য মাঝে মাঝে কায়দা করে ঘুমাচ্ছেও কয়েকটা কথা কমন লাগে নিও তো যেই কথাটা বলতেছিলাম আজকে আমরা মহিলারা ছাইরা দিছি তারা বাজারও যাইতে আছে তারা হাটে যাইতে আছে তারা বন্দরে যাইতে আছে তারা শহরে যাইতে আছে আজকে আমি পুরুষ আমাকে বাহিরে যাওয়ার অধিকার দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে ইয়া আইয়ুহান নবী হে নবী আপনি আপনার নারীদেরকে আপনি আপনার স্ত্রীগণদেরকে আপনার বোনদেরকে মুমিন নারীদেরকে তাদেরকে বলুন তাদের মাথার কাপড় যেন সামনের দিকে কি করে রাখে কথা বলে কি করে রাখে ঝুলাইয়া রাখে সামনের দিকে ভালাই রাখে আর আমরা নিতান্নি নতুন বউ গট্টাত আইতো পারে না ছবিটা তুললে ফেসবুকে রাখে রাখেনিও নতুন বউ গট্টাত ফাড়া দিতে পারে না লাল শাড়ি বিড়ির হিন্দন রয়েছে ছবি ফেসবুকে আসেনি তার বউটার তো ওখানে বাজারে বানাইছি তো এবিডি বাজারে যেতে না যাইব কাটা আর এবিডি বাজারও গেলে তো কসমেটিকের দোকানের নাম্বার সিনজিওয়ালার নাম্বার ফেয়ার অ্যান্ড লাভলিওয়ালার নাম্বার আরো কত জাতের নাম্বার লইয়া আইব কথা কয় না রে আরো জোরে কয় না রে এইটা তো একটা পলিসি আরেকটা পলিসি বিভিন্ন এজেন্সি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে আমার কথাগুলা বুঝুন আমার কথাগুলা বুঝার চেষ্টা করুন আরেকটা পলিসি বিভিন্ন এজেন্সি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে কিভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে আছে তারা সমাজের মধ্যে কিস্তি আইনা ডুবাইছে এইটা তোরা আসতে কইস না আল্লাহর রস্তে আরো জোরে সমাজের মাঝে কিস্তি না ডুয়াইছে আরে বর্বরার দল ডুয়াইলে ডুয়াইছে যদিও হারাম তারা যদিও ডুয়াইছে যদিও হারাম এরপরও বেড়াইতে দেয় না বেডিয়েতে টিপসই লাগে আরো জোরে কয় না তো ঠিক কিনা টিপসই লাগে কেরে আরে মুরব্বী মানুষ এই বিরুদ্ধে দিতে পারে না আটকাবে কোনো মতো দেখা করে দেয় তে কয় শাসি আপনি দিতে পারেন না তে এই বিরুদ্ধে আত্রা দইরা তুলতুল আত্রা দাও দেয়নিও এইভাবে আমাদের মহিলাদেরকে ঘর থেকে বাইর করছে আমি পুরুষ সইন মাইজে বইয়া রইছি 2-4-5 ভাওয়ার লাগিয়া বেডিটারে বাইরে ছেড়ে দিছি টিফানের লাগিয়া সার্জিনিও টিফানের লেগে খাইরা দিছি আর 2-4-5 আইব এডি খায়াম আমি কে আরে এডি খাইবি কয়দিন এডি খাইয়া থাকবি কয়দিন বুঝে কইছিলাম কবরে যাইবি ফুটে যাই বাচ্চি দিব এডি হইল তো পিঠা দিবনি পিঠা
দিবনি ফিটা ফিটা একটা দিব, তখন বাইসাব কই যাইবা, তখন বাঁচার সুযোগ নাই। এজন্যে আমাদেরকে এখনই সচেতন হতে হবে। আমাদের মেয়েদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীগণদেরকে ঘরের মধ্যে রাখতে হবে, পর্দার সহিত রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, পর্দার আড়ালে রাখতে হবে। যখন তারা পর্দার মধ্যে যাবে তখন সমাজের 50% গুনাহ কমে যাবে। তখন সমাজের কয় পার্সেন্ট গুনাহ কমে যাবে? 50% গুনাহ কমে যাবে। কখন কমে যাবে? যখন আমার বোন, যখন আমার মেয়ে, যখন আমার কন্যা, যখন আমার স্ত্রী ঘরের মধ্যে থাকবে। যখন আমার স্ত্রী কোথায় থাকবে? ঘরের মধ্যে থাকবে। আজকে আমরা পর্দা পর্দা করি, আমরা বেডিয়েতে পর্দা করে না, কিন্তু এই বাংলাদেশের মধ্যে বেডাইতে পর্দা করে। এই পর্দাটা দুই পদের, একটা হচ্ছে বালা পদের বেড়াইতের পর্দা, আর একটা হচ্ছে খারাপ পদের বেড়াইতের পর্দা। কোনটা আগে শুনবেন? বালাডা। ফুলাফাইন্ডি কইছে বালাডা, তো শুনেন বালাডা। বালাডা কারবার কি? আগের দিনের বেটিয়েতে গাড়ি তুপলে ডরাইতো, লগিনী বেড়াইত বয়, ওহন ফুলাফাইনে ডরায়, লগিনী ফুরি ফেলব। এমন একটা পর্দা, তার নাইয়ারে সিপা দিয়া লয়, লগে যদি মাইয়া ফাইন বয় যায় জামা লইব, তে নাইমালায় সামনে বয়, সিনজির সামনে বয়, অটোর সামনে বয়, এই একটা পর্দা, এটাকে সম্মান করি। কিন্তু আরেক জাতের পর্দা আছে, ভিডিও কইলিতাম নাকি? সেই পর্দাটা দেখা যায় রমজান মাস আইলে। কি মাস আইলে? কি মাস আইলে? তারা এখনো ধরতে পারছে না, বাইঙ্গা কইলে ধরতেন পারবেন। রমজান মাসে আমি খেয়াল করে দেখছি গ্রামগঞ্জের নুমান ভাই বিভিন্ন বাজারের মধ্যে, চার দোয়ানের ভিতরে, হোটেলের মধ্যে লাল, নীল, হলুদ, সবুজ, কচ্চ রঙের কাপড় দিয়া চার দোয়ান দিয়ে নামাজ দিয়া। আরো জোরে কয় না তো? আপনারা এগুলো থেকে ওয়াইনার লেগে আপনারা কইতেন পারেন না। কাবা শরীফের গিলাফ যেভাবে ফেসায়, ইতান্ডি চার দোয়ানটা এইভাবে ফেসায়। তা আমি একবার বাজার দিয়ে যাইতে আসি, হঠাৎ চাইয়ে দিয়ে একবার বাইরে হয়েছে ভিতরে। আমি জিগেলাম কিতা ও এটার ভিতরে কিতা? হুজুর রোজা রেখে বেডিয়ে ফেলছে আমার জানা তো। রোজা রেখে কাল ফেলছে আমার জানা, বেডিয়ে ফেলছে আমার জানা, কেমন ফর্দা করি নাতে। তা আমি জিগাইছি ভাইসা এটার ভিতরে কিতা? ওই সার কাপছে বাইরে কটকটি কটকটি আওয়াজ না। আমি জিগেলাম কেউ কটকটি কটকটি আওয়াজ দিতেছে। হুজুর মাইছে চা খাইতে আছে। আমি কই ওখানে তোমার রোজা মুক্ত হইছে, আহারে মুসলমান। নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো? তে এই এক জাতের পর্দা রমজান মাসে করেনি, কথা কয় না? করেনি। এই পর্দা করলে সারব, কথা কয় না? এই পর্দা করলে সারব। এই পর্দা করলে গিরাগারা, এই পর্দা করলে গিরাগারা থাকতো না, গিরাগারা বাইরে ছুটে নিব। তো যেই কথাটা বলতে চাচ্ছি, যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, যেই কথাটা বলতে চাইতেছি, আমাদের মেয়েদেরকে, আমাদের মহিলাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে ঘরের মধ্যে রাখতে হইব। কিস্তি লাঠি দিয়া দূরে বানাইতে হইব। কারণ সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? আমরা সমাজে সুদ চলেনি, আমরা সমাজে ঘুষ চলেনি। চেয়ারম্যান সাহেব রাখবেন না, আমরা যেহেতু দাড়ি বড় দেখছি, আমরা চেয়ারম্যানে ঘুষ খাই না, ঠিক নেই রে? খাই রে, কথা কানা খাই রে। আমরা চেয়ারম্যান নিজের মানুষ, মাহফিলও যে তাইয়া বই নিছে, এটি আপ দেয় না। কিন্তু আমরা ওই দিকে একজন হাজি সাহেব আসলো। কি জি সাহেব? হাজি সাহেব। আহারে হাজি সাহেব, কোন জাতের হাজি সাহেব? আল্লাহ মাফ করুক। নাউজুবিল্লাহ কেন তো? আরো জোরে কেন তো? নাউজুবিল্লাহ। আহারে হাজি সাহেব। হাজি সাহেব আবার গ্রামগঞ্জ মেলুক আছে। চেয়ারম্যান সাহেব ইতান বুঝবো গ্রামের কায়দা টায়দা, আপনারা সকলে নাও বুঝতেন পারেন। গ্রামের ভিতরে মেলুক আছে, ফুলাফাইনে মারামারি লাগলে মেলটেল করে, তারা কয় মেলুকা বা মেলুক। তা হাজি সাহেব আবার প্রধান সর্দার গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে মেলটেল করে। উত্তর ফাড়ার ফুলাফাইন, দক্ষিণ ফাড়ার ফুলাফাইন ফুটবল খেলতে গিয়া লাগছে মারামারি, কিরাকিরি, কিরাকিরি নেই, মারামারি লেগে গেছে গা, মারামারি লাগছে। ওখান বড় যুবক ফুলাফাইন তাহে না সমাধানের লেগা আইসে হাজি সাহেবের কাছে আইয়া কয়েছে, সা আমরা ফুলাফাইনটি বুঝছে না, ইতান্টি লেগে লেগে লাইছে, হাতলা পাতলা করে খিচ্ছালাইছে। সারছে আপনি মেলটার একটা মিলমিশ দিয়ে শেষ করিলেন। তুমি মেল যেন আমরার বিপক্ষে না যায়, আমরা ভুইয়া বাড়ির ফুলাফাইন ভুইয়া থাকি, আমরার বিপক্ষে যদি যায় মান সম্মান থাকবো, কথা কয় না? মান সম্মান থাকবো। হাজি সাহেবের গিয়া বুঝাইছে, বুঝাই কইছে চাচা কত কত কথা কইলাম, খেয়াল কইলাম, বয়ান করলাম, একবারে শেষ কত? 5,000 নিয়ে দিছে। 5,000 হাজি সাহেব খাইছে। ভাইসে হস্টস করে আইছি, 3বার কিতি দিছে। আচ্ছা আমি খাই না তো এগুলা, আরো কত মেলুক আছে, তার সাফান লাগবে, সারছে যা মেল তোর পক্ষে গেছে, এই কথা কইয়া দিছে। তে ও তারানারে 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 করতে করতে বিয়া বাড়ির ব্লগ নিয়ে আইছে। বাইতে এসেরা আইছে শুক্রবার হইছে মেল, জুম্মার পরে হগলে বইছে, মেলুকরা বইছে। ওহন যে 5,000 দিছে তার পক্ষে না আইয়া মেল তার বিপক্ষে গেছে। মেল কার বিপক্ষে গেছে? তার বিপক্ষে গেছে। যে 5,000 দিছে তার মন কি বালা হয়েছে না খারাপ হয়ে গেছে গা? কথা কয় না তো? বালা রয়েছে না খারাপ হয়ে গেছে গা? খারাপ হয়ে গেছে গা। এখন মেল শেষ, সাসাই তয়তো দিলে বাইরিতে আছে। হাজি সাহেব মানুষ, মুরব্বী মানুষ, এবার না 3বার লাগাই আইছে।
এবার না মুরব্বী মানুষ, এবার তয়তো দিলে বাইরিতে আছে। এখন বাতি যাই গিয়ে একটা চাচা কামটা কি হইছে, কামটা কি খাটছে, আমি না ফাঁস দিলাম মেলডা না আন্ডার পক্ষে হওয়ার কথা, মেলডা দিয়ে হিতান্ডির পক্ষে গেছে গা। চাচা এবার আগের দিনের মানুষ দিয়ে এবার কায়দা জানে, এবার আবার ছন্দ মিলে কথা কইতে পারে। এবার আইস দিয়া কয় বাতি যা কি করবো তোমার ফাঁসে, মেল দি ঠেলা নিয়ে যায় 10 মেল ঠেলা নিয়ে যায় কত, মেল ঠেলা নিয়ে যায় কত। এই অবস্থা আমরা সমাজে নাই রে, এই অবস্থা আমরা সমাজে নাই রে, এই অবস্থা আমাদের সমাজে আছে কিনা? আজকে এই অবস্থা আমাদের সমাজের মধ্যে থাকার কারণে, আমাদের ঘরে ঘরে কিস্তি থাকার কারণে, আমাদের ঘরে ঘরে সুদ থাকার কারণে, আমাদের ঘরে ঘরে হারাম থাকার কারণে আমাদের দোয়াও কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে, তার মধ্যে সবচেয়ে বড় শর্তগুলা যেগুলো আমি মনে করি শরীরের মধ্যে হালাল পোশাক, পেটের মধ্যে হালাল খাবার হতে হবে। আজকে কয় ঘরে কিস্তি নাই, কয়টা ঘরে কিস্তি নাই, কিও কয়টা ঘরে কিস্তি নাই? হাতে গোনা 2-1টা ঘরে কিস্তি পাওয়া যেত না, নাহলে তো প্রত্যেকের ঘর আছে। এরপর আমরা বেলাজার মতো কই আল্লাহর এতটাই গুণা না দেব, কয় নেই কথা, কয় নেই এই কথা আমরা তারা বেলাজার মতো কয়। আল্লাহ যদি ফেরাউনের বর্বরার ডাক কবুল করতে পারে, আমরা তো মুসলমানও। ফেরাউনের সময় যেই আল্লাহ ছিল এখন কি সেই আল্লাহ নাই? কথা মানে আসেনি। ফেরাউনের কাছে কইতাছে আপনি না বলে খুদ হয়ে গেছেন গা, আমরা তো কুদুর মেঘ লাগে একটা বাস কইরা দেন, তার দোনাইয়া ডাটা সিপা দিয়া দিয়েছে। ফেরাউনের কি বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? কথা কয় না আসেনিও, তার নাইয়া ডাটা সিপা দিয়া লেছে। এর বরবর কয় এখন কি করন, কায়দা তো বিছেরা খাইতে আসে না, তো কয় যাও কালকে সোয়ালে ফাইবা। এখন গেছে পাহাড়ের সিফাত গিয়া সে রাত তুলছে, আল্লাহ আমি জানি তুমি খুদা, এরপরও দুনিয়ার মাঝে আমার খুদা হওয়ার শখ হয়েছে। আল্লাহ তুমি কোনো মতো তয়তো দিলে আমার একটু খুদা বানাই দাও, হাসরের মাঠে তুমি আমার সিরিয়ালে অসুবিধা নেই, হাসরের মাঠে তোমার যা মন চায় তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুমি তা কইরো। এখন আমার খুদ হইতাম মনটা কইতাছে আল্লাহ তুমি কোনো মতো একটা কায়দা করে বানাই দাও, তুমি একটু মেঘ দাও। আল্লাহ এবার তার দোয়া কবুল করছে, মেঘাইব সকালে তারে কইয়া দিছে মেঘাইব যা তুই যাইগা। তো তে বরবরায় কায়দা করে আসতে আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধইরা তার সামনে আইছে, আয়েশারা কইতে আছে ভাই সাহেব দাঁড়ান কথা আছে। কি আছে? কথা আছে। ফেরাউনে দাঁড়াইছে কোনদিন না, তার দোয়া কবুল হয়ে গেছে, তার লোক আল্লাহ কেডা, হ্যাঁ তো খুদ হয়ে গেছে, খুদ হইন না আটকাই কেডা, তো কি কথা কইলাও সময় কম ইয়ে হইতালাম। তো কইতে আছে ভাই সাহেব আপনার লোকে কথা বেশি করছো না, কথা শুধু মুখে একটা কথা, কথাটা হইল যেই মালিকে খাওয়ায়, যেই মালিকে ফালে, যেই মালিকে পড়ায়, যেই মালিকে চলায়, যদি এই মালিকের কথা না শুনি, যদি এই মালিকের সাথে নাফরমানি করি বা নাফরমানি কেউ করে, তার শাস্তি কি হওয়া দরকার। তে আবার আইস দিয়া তখন আহল কইরা কইছে তারা পানির মাঝে সুবাইয়া মুহের ভিতরে ফেক দিয়া মারার দরকার, পানির ভিতরে সুবাইয়া ফেক দিয়া মুহের ভিতরে কি করা দরকার, মারার দরকার। এই কথা কইছে জিবরাইল আলাইহিস সালাম কয় বুঝছি আপনি খোদা মানুষ, টিকসই হইতো না, মানুষ নাই, কথাটা টিকসই হইতো না, আপনি এক কাজ করেন আপনি লেখা দেন। তে ধর ইচ্ছা করে তার কথা না শুনলে এই শাস্তি করে সুন্দর করে লেখা দিয়া লাইছে। তে লেখা দিছে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে হারে লেখা দিছে বইনফুর তের পাইবা কয়দিন পরে কই এসে গেছে গা। তো হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামকে যেদিন দৌড়ানি দিছে, সবাই তো ঘটনা জানি না, কায়দা সব কথা জানি, সংক্ষিপ্ত আকারে শেষ করতে আসি যে হয়তো সময় কম। তো তারে যখন দৌড়ান দিছে মূসা আলাইহিস সালাতু আসসালাম রে, তেও পানির কাছে গেছে, গিয়া সেটা কথা তাহলে খুদা নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে কয় না নাউজুবিল্লাহ, কইতে আছে খুদা আমার আগে রাস্তা হয়ে গেছে গা, কই এসে রাতে শরীরটা ফুনফুন্না দিয়া আইস দিয়া ইতান্দির লইয়া নামছে, পানি মিশা গেছে গা, সুবহানাল্লাহ কয় না তো, আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ, পানি মিশা গেছে গা। এখন তো ফেরাউন্না সিটারে বুঝা লাইছে, আহারে এতদিন যে ফালাফালি করছি, এতদিন যে লাফালাফি করছি, আর রেহাই নাই, আমার 10 বছর হোক, 15 বছর হোক, 17 বছর হোক, রেহাই নাই। যত বছর হোক না কেরে, সাইদি সাহেব ভিতরে তা হোক, মামুন লোক যতদিন ওই ভিতরে রাহি, গুনুবির ওই যতদিন ভিতরে রাহি, কয়দিন রাহাম, এরপর আর রেহাই না। এটা সবাই সবাই আমরা আসাদ ভাই সাহেব আসাদ দা তো হ্যাঁ পুরা কয় বছর, 24টা বছর আসলো, 2000 সালে ক্ষমতা যাইছে, 24 সালে আজ ভাই গেছে গা, তেও 24টা বছর আসলো, সুন্নি মুসলমানদের রক্ত দিয়ে বসে প্রতিদিন গোসল করতো, এমন অসভ্য, তেও 24 বছর তাহার পরে আর নাই, সেও 24 বছর তাহার পরে আর নাই। তো কেউ থাকতো না ফেরাউন্না সিটারতে, তো সিটার যে খোদা দাবি করতে পারে তার কি দুনিয়ার মধ্যে আহল কম আসলো, কথা হয় না, আহল কম আসলো, তে বুঝা লাইছে এখন আর টিয়ার সুযোগ নাই। তে তখন কইতেছে আহারে ইমান আনতে আসি মুসার রূপে, মুসার খুদার রূপে, জিবরাইল আলাইহিস সালাম দৌড়টা দিয়ে ভিতরে কি দিয়া লাইছে,
ঠেক দিয়া লাইছে যখন শ্বাসটা এমাইয়া পড়বো আজরাইল আলাইহিস সালাম একটা টিপ দিব মালাকুল মউত আলাইহিস সালাম একটা টুয়া দিব দৌড় দিয়া বাইরে যাবে এই সময় যতই কালিমা করি তওবা করি লাভ হইব কথা কয় না লাভ হইব তো 23 সময় আইছে কালিমা পড়তো তওবা করতে আইছে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে আইছে আল্লাহর প্রতি ঈমান আনতে আইছে এই সময় ঠেক দিছে আর সামনে ব্যাপারটা ধরছে আমরা তে কি আর বাস্তব পারে আমরা থেকে আর বাস্তব পারে সরমুদতে মরে যাওয়ার কথা শেষ পর্যন্ত মরছে তো যেই কথাটা বলতেছিলাম যারা দুনিয়ার মধ্যে মুসলমানদের বিরুদ্ধে লাগবে একের পর এক লাগতেছে যদি মুসলমান ঈমানওয়ালা হয় যদি মুসলমান রসুলের আদর্শকে আঁকড়ায় ধরে যদি মুসলমান রসুলের সুন্নাহ অনুযায়ী চলে যদি মুসলমান আল্লাহর দ্বীনের রশিকে আঁকড়ায় ধরে তাহলে এই মুসলমানকেও পরাজিত করার কারো ক্ষমতা নাই সেটা মাথা মুড়া ট্রাম্প হোক আর যেই হোক না কেন কেউ মুসলমানদের কি করতে পারবে না কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে বলতেছেন সময়ের শপথ করে বলতেছেন সময়ের শপথ করে বলতেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এখন যদি আমরা জিজ্ঞাসা আল্লাহ আপনি সূরা আসরের মধ্যে কেন এই কথা বললেন আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি আবার আগে সময়ের শপথ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি কুরআন দিলাম কেমন কুরআন দিছি যালিকাল কিতাবুল লা রাইবা ফি এমন কিতাব দিছি এমন কুরআন দিছি তোমাদের জিন্দেগি গঠন করার জন্য তোমাদের জিন্দেগি সুখময় করার জন্য তোমাদের দুনিয়া ও আখিরাত সুখময় করার জন্য এমন কিতাব দিছি যেই কিতাবের মধ্যে কোনো ভুলের অবকাশ নেই যে কিতাবের মধ্যে কি নাই ভুলের অবকাশ নাই এখন সিউন করে যদি আমরা আরো একটা কথা খেয়াল করি দুনিয়ার মধ্যে সমস্ত লেখক সমস্ত বইয়ের লেখক তাদের বইয়ের শুরুতে কিংবা শেষে লিখে দেয় ভুল থাকতে পারে কথা বলে লেখা নাই কথাটা ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতিকে মুজাহিদ জাতিকে ঈমানদার ওয়ালাদেরকে এমন কিতাব দিছে আল্লাহ বলে এই কিতাবের উপর চলো আল্লাহ বলে এই কিতাবের উপর আমল করো পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে হারাতে পারবে না পৃথিবীর কোনো পরাশক্তি কি করতে পারবে না আমাদেরকে হারাতে পারবে না আরে বেটা মুরগি সুরা শাহরিয়ার কবির তেও তো বিজ্ঞান বই পড়ে সেরা আরে টকশুর মধ্যে এসে কইতো রাত্রে 3টার সময় পুলিশ পাহারা চার দেয়ালের ভিতরে বইয়া হেফাজত জঙ্গিবাদী কইতো নি আর নিজেরে মুক্তিযোদ্ধা দাবি করতো এখন ভাই সাবে কো আহা জুলুম বেশি দিন টিকে না যে জুলুম করবে সে টিকতে পারবে না আরে ফেরাউন জুলুম করে টিকতে পারে নাই নমরুদ জুলুম করে টিকতে পারে নাই হামান কামান জুলুম করে টিকতে পারে নাই আবু জাহেল জুলুম করে টিকতে পারে নাই এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপরে যারা জুলুম করবে ইমানদারদের উপরে যারা জুলুম করবে তারাও টিকতে পারবে না তারাও কি করতে পারবে না টিকতে পারবে না 4 জন গেছে আরো 2 জনের সময় বাকি রইছে এক হইছে ইসরাইলের আর এক হইছে মুডিজির একটা হইছে কিজিলের ইসরাইলের আরেকটা হইছে মুডিজির অন কইবেন হুজুর ইসরাইল কইলেন করে হিজরা শব্দটা আইছে আসলে ইতান্ডি হিজরা প্রকৃতপক্ষে হিজরা হিজরার বৈশিষ্ট্য কি তো জানেন নি ইতান্ডি বিয়ার সময় বাচ্চা কাচ্চা হইলে আরো জোরে কয় না ঠিক কি না পূর্বপন্থী ইহুদিরা আরে ইহুদি খুব খারাপ আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইহুদি এবং নাসারা কষ্টিন কালো মুসলমানের বন্ধু হইতে পারে না কষ্টিন কালো কার বন্ধু হইতে পারে না মুসলমানের বন্ধু হইতে পারে না তো যেই কথাটা কইতাম ইসলাম ইতান্ডি ইসরাইল কইলাম কেরে ইতান্ডি এত অসভ্য মুসলমানের ছোট ছোট বাচ্চাদেরকে মুসলমানের শিশুদেরকে ইতান্ডি আঘাত করে কোন সময় করে রাত্রে করে কথা হয় না কোন সময় আঘাত করে রাত্রে করে বীর পুরুষ কখনো রাত্রে আঘাত করে না বীর পুরুষ হচ্ছে মুসলমান তাদের হাতে তরোয়ার নাই এরপরও সামনে দাঁড়াই যায় বিজয় নিয়ে ঘরে ফিরে আর যেটা বলুন ঠিক কিনা বিজয় নিয়ে ঘরে ফিরে তাহলে আমাদেরকেও মুসলমান হইতে হবে সবকিছুর উপরে আল্লাহর বন্ধু হইতে হবে আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হইতে হবে এখন আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত যদি হই যদি আল্লাহর বন্ধু হই তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আর যদি আমরা আল্লাহর বন্ধু না হইতে পারি কোরআন অনুযায়ী জীবন না সাজাইতে পারি রসুলের সুন্নাহ জিন্দেগির মধ্যে ফিট না করতে পারি রসুলের আদর্শ জিন্দেগির মধ্যে ফিট না করতে পারি রসুলের সুন্নাত অনুযায়ী নিজে আমল না করতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি তাহলে আমরা কিসের মধ্যে আছি
ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ কইল, কই সেরকম মুসলমান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আরেক জায়গার মধ্যে বলতেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, মুফাসসির ইকরামগণ প্রথম আয়াতের ব্যাখ্যা করেন, ওই সমস্ত মুমিনগণ সফলকাম, ওই সমস্ত মুমিনগণ কামিয়াব, ওই সমস্ত মুমিন সফল হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কারা? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা নামাজের মধ্যে, যারা কিসের মধ্যে বিনয়ী, কথা হয় না, যারা কিসের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে বিনয়ী। জিজ্ঞেস করলাম আর কি করলে মুমিন সফল কাম? এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বয়ান করে দিলেন, যারা কথা কম বলে, যারা কথা তারা এটা আওয়াজ করে কইতো না, হুজুর আমরা কত কথা কই, এখন এটা আওয়াজ করে কই কি বিপদ পড়াম নাকি, এটা তারা আওয়াজ করে কইতো না। এই সার দোয়ানো গেলে, এরপরে বিভিন্ন জায়গায় বাজারও গেলে, হোটেলও গেলে, না হ্যাঁ আমরা তারা কি কথা কইয়া না কথা কইয়া থাকতে পারে নাকি? আমরা তাইনের লোকে কি তা করছে, এই কথা বাতিল সার দোয়ানো কয়নি রে। হ্যাঁ, ঘরের মাঝে কি হয়েছে কি না হয়েছে এটি সার দোয়ানো হয়। সার দোয়ানোতে এই কথা হইলে মনটারে বুঝ দিলাম হইলে এটি না। আমরা যে হুজুররা আছে স্টেজের মধ্যে, অনেক উলামা একরামরা আছে, নিচে অনেক উলামা একরামরা আছে, তারা 12 বছর 14 বছর মাদ্রাসাত পড়ালেখা কইরা মাওলানা হইছে, মুফতি হইছে, তারাও ফতুয়া দেয় না। কিন্তু আমরা সার দোয়ানের ভিতরে বড় বড় মুফতি সাহেব পাওয়া যায়। আমাদের ফতুয়া বিভাগগুলোর মধ্যে এত বড় মুফতি পাওয়া যায় না, সার দোয়ানের ভিতরে যত বড় মুফতি পাওয়া যায়। সেদিন এক সার দোয়ানের 11 বেশি পান খাইতা গিয়া দাঁড়াইছি, তো একটু কইতাছে আরে আমরা অমুকের ফুতে অমুকের জিয়ারে তালাক দিয়েছে, আরেকবার কাও এক লোকে 3 তালাক দিল হয় না, নাউজুবিল্লাহ, আরো জোরে কয় না তো, এক লোকে 3 তালাক দিলে বলো হয় না, তো হেবাটা কেরে হয় না কেরে কাও, এই তালাক না। আল্লাহও কইছে কোরআনে কারিমের মধ্যে, কইছে 2টা মান এক লোকে জুড়াই দিতে পারলে এটা মসজিদ বানানোর সব। নাউজুবিল্লাহ কয় না তো, 2টা মন এক লোকে জোড়া দিতে পারলে এটা মসজিদ বানানোর সব। আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ, এই কথা কইছে। তা আমি আবার সামনে আসলাম, আমি কই ও আল্লাহ কুরআন শরীফ কোন জায়গাতে এই কথাটা কইছে? 12 বছরের ভিতরে তো বিচারে পাইছি না, হগলতন তো আমরা পড়ছি না কেন, আমরা ফালা কত টানাটানিতে আসলাম, কত তন ফরন লাগছে, আমরা তো কুরআন শরীফের হগলটি থেকে ধরতাম পারছি না। আপনি কই পাইছেন? হুজুর কথাটা ভালো, কথাটা ভালো দেখা তে আল্লাহর নামে সালাই দিছে। ও কথা ভালো হইলি কি আল্লাহর নামে সালাম যাইব? কথা কয় না, কথা ভালো হইলে আল্লাহর নামে সালাম যাইব, কথা ভালো হইলে আল্লাহর নামে সালাই দেওয়া যেত না। তো যেই কথাটা কইতাম ইসলাম, সার দোয়ানের মধ্যে গেলে আমরা যত কথা, বিভিন্ন নানান টান কথা, বেড়াই যেমন তেমন, বেডিয়েই তারও জঘন্য, বেডিয়েই তারও কি জঘন্য, বেডিয়ে থেকে আগামী বছর আনবানি হুজুর আইও চাউলের লেগা তেল তুইলা ছাইরা দেন, এই হুজুর পুরাটা ওয়াজ আমরা রুচি দিয়া নিছি। কইবনি এই কথাটা কাউকে মাহফিল কমিটিতে ধরবো। তো যেই কথাটা কইতাম ইসলাম, বেডির জঘন্য কেমনে, এক বেডি আরেক বেডির ঘরে গিয়া জি বাংলা দেহে, কিরণমালা দেহে, আজকে একদিন এ দেহে কারেন্ট নাই, এ বেডির ফাঁসারটা সাপ দিয়া লাগানোর কথা না, এ বেডি জি বাংলা দেহে ইস্টার জলসা দেহে, আটকাইয়া দেহে কারেন্ট নাই, বেডির ফাঁসারটা তো সাপ দিয়া লাগানোর কথা। এখন সময়টা তো ভার করান লাগবো। এ বেডি লোকে বইয়া দাঁড়াইয়া কথা কইতে আছে, যে বেডির ঘরে টিভি চাইতে আছে। তো যার জামাই যার ঘরে টিভি চাইতে আছে, তার জামাই আবার সহির মাইজে বইয়া রইছে। তো এ বেডি 2 ঘন্টা কথা কওয়ার পরে কইতেছে, ভাবি আপনি আইলেন দিকুমবালা হনো বইলেন না, বন না, কয় না তো সময় নাই। কি নাই 2 ঘন্টা কথা বলার পরে হাতে কি নাই? এডি হইছে কার খাইছ? বেডিয়াইতের খাইছ। অথচ বেডিয়াইতে যদি আমরা বুঝাই, আপনারা ঘরের ভিতরে থাকেন, আপনারা কথা কম বলেন, আপনারা নামাজের মধ্যে বিনয়ী হন, আপনারা লজ্জাস্থানকে হেফাজত করেন, আপনারা নজরকে হেফাজত করেন, তখন তারা ওই পুরুষকে আর দেখতে পারে, তখন তারা এই পুরুষকে আর দেখতে পারে না। ও আমি সহজ ভাষায় একটা কথা কইও, এই কথাটা কই ছাইরা দেন, ও হুজুর আইবুনিয়ার যা না আমারে ফজর পর্যন্ত চুক্তি দিয়ে লাইছে কি আল্লাহ মাহমুদ জানে। যাক, এর আপনারা কি থাকবেন না বাগবেন? কথা কয় না, থাকবেন না বাগবেন? আছে, সকলে আছে, আল্লাহ সবাই কবুল করুন। আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, পুরুষদের বৈশিষ্ট্য, পুরুষদের অবস্থা, পুরুষদের অবস্থান হচ্ছে টায়ারের মতো। কিসের মতো? টায়ার চিনেন না? টায়ার চিনেন নি? কথা কয় না, টায়ার চিনেন নি? টায়ার চিনেন নি? টায়ার কই তাহে? গাড়ির চাকার মধ্যে তাহে, উর্ফের অংশটা এটাকে কি কয়? টায়ার কয়। সিলেট কি তা কয় আমি জানি না, কুমিল্লার ভাষাই কইতে আসি। টায়ার কয়। ভিতরে আরেকটা তাহে নরম, এটারে কয় টিউব। কি কয়? কথা কয় না, কি কয়? পুরুষ হইছে টায়ারের মতো। টায়ার উঠে দিয়া, টায়ারের তলে যদি আপনার পাথর পরে, লুহা পরে, ইট পরে, কোনো সমস্যা নাই। কিন্তু টিউবের ভিতরে নিচে যদি একটা পাথর পরে, টিউব নাই। কথা কয় না তো? কথা কয় না তো? টিউব থাকবো? টিউবের তলে পাথর পড়লে টিউব থাকবো, কিন্তু টায়ারের তলে পাথর কেন? বিমান হারাইলে অসুবিধা নাই। কথা কয় না? আরো জোরে কয় না তো?
তো যেই কথাটা বলতেছিলাম, পুরুষদের অবস্থান হচ্ছে টায়ারের মতো আর মহিলাদের অবস্থান হচ্ছে টিউবের মতো। পুরুষের কাজ কি, এই টায়ার যেভাবে তার টিউবকে ঢেকে রাখে, টায়ার যেভাবে তার টিউবকে নিরাপত্তা দেয়, সুরক্ষা দেয়, ঘুরে রাখে, ঠিক তদ্রূপভাবে মুসলমানের পুরুষদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকে ঢেকে রাখা, মহিলাদেরকে ঘুরে রাখা, মহিলাদেরকে পর্দার ভিতরে রাখা। কারণ তারা সাধারণ টিউবের মতো, তারা খুব নরম, তারা বেশিক্ষণ টিকবে না। কথা বুঝেন নাই? কথা বুঝছেন কিনা? তারা বেশিক্ষণ কি করবে না, টিকবে না। এজন্যই, আর এত বাইঙ্গা কোয়ার পরও আর কেমনে বুঝাইতাম, এজন্যই আমরা মুসলমান, আর এজন্যই আমাদের মহিলাদেরকে ঘরে থাকতেই হবে। কই থাকতেই হবে? ঘরে থাকতেই হবে। এই কথা বললে অনেকেই কইতে পারে আলেম বিদ্বেষী। 2 মিনিট আমার লোকে সাইডে আপনি কইলে সাইডে অসুবিধা নেই, ওহন কইলে হন। আসলে স্টেজে কিন্তু অতিরিক্ত মানুষ হওয়াতে স্টেজ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এক্সট্রা যারা আছেন দয়া করে আপনারা যদি নেমে যান তাহলে ভালো হয়। মুরব্বী উলামায়ে কেরামগণ ব্যতীত আপনারা যারা এক্সট্রা যারা আছেন যদি চলে যান তাহলে ভালো হয়, কারণ স্টেজটা ইতিমধ্যে বলা হচ্ছে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের সম্মানিত আজকের প্রধান মেহমান, যার অপেক্ষায় আমরা এতক্ষণ যাবত, কুয়াকাটার হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমাদের মাহফুজুর রহমান জাবের সাহেব স্টেজে চলে আসবেন। আপনারা পিছনে কিন্তু অনেক জায়গা খালি আছে, আপনারা একটু এগিয়ে বসেন, একটু চেপে বসেন। দয়া করে আরেক ভাইকে বসার সুযোগ করে দিবেন, একটু দয়া করে বসার সুযোগ করে দিবেন। আমাদের পিন্ডাল অনুযায়ী লোক কিন্তু অতিরিক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্পিকারের সামনে থেকে যদি একটু সরে যান তাহলে এটা ভালো হয়। আমরা সবাই একবার দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে আমরা একজনকে সুযোগ করে দিব বসে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা বসে যাই, আমরা আগায় বসে যাই। যেহেতু আসলে আমাদের খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর এবং হুজুরের আপন ছোট ভাই মোহতারাম বড় ভাই মুফতি মাহফুজুর রহমান জাবের হাফিজাউল্লাহ উনারা আসতেছেন। আসলে উনারা আসলে এমনিতেই এত ছোটোখাটো প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না, তারা মনে হয় আটকায় আইসের লেগে আন্দাজ বুঝতে পারছে না, মন্ডায় টানে আটকাইছে, অনেকদিন পরে আইতেছে তো এর লেগে মনে আন্দাজ বুঝতে পারছে না। আমার মতে যেটা হওয়ার কথা ছিল, ঠান্ডা তো মোটামুটি লাগবো এটা জানি, এরপরে যত মানুষ কম, গরমটাও বেশি লাগবো, শুধু স্টেজটা করতো আর ময়দান পুরা খোলা থাকতো তাহলে সবচেয়ে বেশি সুন্দর হইতো, জায়গাও বেশি হইতো। এরপরও সাইডে দিয়া খোলা আছে, অসুবিধা নাই, কিন্তু আমরা ফুলা বাহিনী দাঁড়াইয়া একটা ওয়াল যে তৈরি করছে বাইরেতে আর কেউ ঢুকতে পারে না। বসে যাই ভাই, বসে যাই, পরিবেশটা একটু শান্ত করি, শেষ করে দিচ্ছি ভাই, প্লিজ বসে যাই ভাই, বসে যাই ভাই, বসে যাই। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা মুসলমান দাবি করি, আমাদের জিন্দেগির আজকে আলোচনার ভিতরে 5টা টপিক আমরা পাইছি। নরম না থাইকা যদি মোটামুটি শক্ত হইতে পারি তাহলে আশরাফ গনি যেই পথে গেছে, গুতাপায়ে রাজা পাকসে যেই পথে গেছে, আমরার তাইনে যেই পথে গেছে, আজকে বাশার আল আসাদ যেই পথে গেছে, আমরার হেতেও ওই পথে যাইব। কথা বলুন ঠিক কি? হেতে গাড়ায় বুঝছেননি? যে ভারতের ভিতরে বইয়া থেকে চিল্লাপাল্লা করতে আছে, আমরা দেশের ভিতরে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, তেও বেশি দিন কথা হয়, তেও বেশি দিন টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই শতাব্দী গণতন্ত্রকে একেবারে কবর দেওয়ার শতাব্দী। কথা বলুন ঠিক কিনা? আজকে সারা বিশ্বের মধ্যে মুজাহিদরা একে একে দেখাই দিতেছে, যদিও আমরা মুজাহিদ হইতাম পারছি না, কারণ আমরা টাসলো বেডি। কথাটা বুঝছেন না? আমরা টাসলো কি বেডি, বেড়া যে বাগাইতে পারছি তো ওই কি কথা কয় না, সে কি মুজাহিদ। কথা বুঝছেন কিনা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দেখেন আজকে এটা মাতুরতল পড়ছে নাকি না, রাধানগর। এই রাধানগরের মধ্যে বিশাল বড় সম্মেলন, মানুষ কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বেশি। কিন্তু বেশি মানুষ আছে ঠিক, সবাই আওয়াজ করতে পারে না।
আরে আওয়াজ করার লাগেও একটা ইমানি পাওয়ার লাগে, কথা বলুন ঠিক কিনা? যখন ধীরে ধীরে আফগানিস্তানের মধ্যে আওয়াজ শুরু হয়েছে, 21 বছর ছিল রাশিয়া, পিঠা খাইয়া ভাবছে, কথা কয় না তো। এরপর আইছে আমেরিকা, আমি সব মাহফিলে কই কুত্তারিকা, কিরিকা, কথা কয় না, কিরিকা কুত্তারিকা, কুত্তারিকা ইয়া সেটা কইল, আরে মুসলমানের ফুতাই ইতান্ডির লগে মারামারি আমরা করা, আমরা একটা মান সম্মান আছে না, এই চিন্তা করে ইতান্ডি ইয়া লাগছে মুসলমানের লগে। ইতান্ডি কয় মুসলমানরা যে লিডার আসলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতান্ডি কইতে আছে মুসলমানের যে লিডার আসলো মোহাম্মদ নবী, তাই নিয়ে খাইতে পাইছে না, 7টা 8টা পাথর বানছে, হুজুররা হাইয়া কয়। তো ইতান্ডি নেতই নেতৃত্ব দিতে পারছে না, ইতান্ডি আর কি দিব লাগা, ফিটা লাগা আফগানিস্তানের। ইতান্ডি কায়দা করে আইছে, আমরা ছাত্র বাইরের ফিরতো, আহারে ফিটা 19 বছর ইতান্ডি এমন ফিটা ফিরছে, ফিটা খাইয়া শেষ পর্যন্ত কাতারে গিয়া সেরা কয় তালেবান শান্তিবাদী। কিবাদী, কথা কয় না, কিবাদী, আরো জুড়ে কয় না, কিবাদী, শান্তিবাদী। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে, সুরত থেকে আমরা যেই জিনিসগুলা শিখি, আমরা যেই জিনিসগুলা শিখতে পারি, আমরা যেই জিনিসগুলার শিক্ষা পাই, এটা 2টা স্তর। একটা স্তর হচ্ছে নরম ভাষায় মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, তাবলীগের মাধ্যমে দাওয়াত দেওয়া বা ভিন্ন মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া। আরেকটা পদ্ধতি হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া তরবারির মাধ্যমে। এখনো আপনারা নরম রয়েছেন, তো আর গরম করাম কেমনে? আমরা তারা এই দিন মাইজে গরম হইতে পারে না। এখন যদি জাফলংয়ের মাইজে মমতা যাইতো, ঠিক নিও জি, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি ওয়াজ শুরু করছি না, মানে তারা আইতে দেরি বানি তো দিলাম, কইতে আছে দরজা দিরা বইয়ে আমিন কর, আরো জোরে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, এখন যদি মনে করেন যে জাফলং বাজারের মাঝে মমতা যে আইতো, আইয়াটা গান টান দিত, আমরা ফুলাফাইন্ডি সামনে গিয়া সেরে এইটাই টাকা লইল, কথা কয় না। উর্ফে বললে কইব কেন, ওয়াজ দরজে আছে, আইনা মতো উর্ফে ফালানের লাইগা, ঠিক কিনা কও? তো যেই কথাটা বলতেছিলাম, আমরা যুবকেরা কি করতো, গানের মধ্যে গেলে ইতান্ডি এমনি এমনি টিয়া দিতে পারে, কিন্তু মাহফিলও আইলে ইতান্ডি শেষ পর্যন্ত আওয়াজ করতে পারে না। আওয়াজ করণ লাগবো নি, আওয়াজ করণ লাগবো নি, অন্তত পক্ষে আমি যতক্ষণ আছি ততক্ষণ আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলি ইনশাআল্লাহ, আওয়াজ চলবে ইনশাআল্লাহ। এখন মাঝখান দিয়ে সিউনার একটা কথা রয়ে গেছে, 2 সাইডে মানুষ দাঁড়াই রইছে, কিন্তু আমরা প্যান্ডেলও জায়গা খালি রইছে। তারা কে দাঁড়াই রইছে এটা আমি বোধগম্য নয়। 2টা কারণে দাঁড়াই থাকতে পারে। একটা কারণ হচ্ছে যদি পিছে বক্তা শুধু মুঠো নাও দেখতে পারে, এই একটা জায়জামেলার কারবার থাকতে পারে, লেগে কাছে দাঁড়াই রইছে। আরেকটা হচ্ছে তারা কইব গো, এই মাহফিলে যদি মানুষ কম হয়, পিছে যদি মানুষ নাও তাহে, পরের দিন বাজারে যদি জিগায় কি তারে রাধা মাধব মাহফিলে গেছিলি, সিদ্দিকী সাহেব আইছে, মানুষ হইছিনি তোর সিদ্দিকী সাহেব যে আইছে, এদিন হ্যাঁ মানুষ হইছিনি, দাঁড়াই আসলাম দাঁড়াইয়া। আরো জোরে কয় না তো, আরো জোরে কয় না তো। তো দাঁড়াই আসলাম মানে কি, মাঠও বাবার জায়গা নাই, খালি। তবে হ্যাঁ, এই অভ্যাস আমরা আছে, আমরা খালি মাঠও খুব সহজে গোল দিতাম, কথা কয় না রে, খালি মাঠও খুব সহজে কি করতাম পারি, গোল দিতাম পারি। তো যেই কথাটা বলতেছিলাম যে আমি যতক্ষণ আছি, কারা কারা আওয়াজ করতেন না তুলেন, সবাই আওয়াজ করবেন। যারা তুলতে রয়েছিল তারা আরো বেশি করবো, আবেগের ঠেলায় তারা আটকা তুলে ফেলেছিল। আমিন কন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের এই একেবারে অজপাড়া গায়ে, ধরতে গেলে একেবারেই কি বর্ডারের পাশে না, এন থেকে ধর আমরা দাদা বাবুরার দেশটা বেশি দূরে না, কাছাকাছি হলো। এই দাদা বাবুরার আপনার খান সাহেবে আবার বালা করে যাতা দিয়া ধরতে পারে, ঠিক না? খান সাহেবে মাঝে মাঝে ধরে যাতা দিয়া, ইতান দিকে কের কইরা উঠে। তো খান সাহেবের পদ্ধতিটা চেঞ্জ হয়, ইতান্ডিও আলোচনা চেঞ্জ করে। আজকে খান সাহেবের একটা দেখলাম, ওই চট্টগ্রাম ইতান্ডি দাবি করছে কেরে, এইটা লুই একটা ভিডিও বানাইছে। তা আমি গাড়ির মেঝে আইতে আইতে দেখতে আসি, এর ভিতরে আমার একটা কথা মনে পড়ে গেল গা, আহারে আমরা তাইনেরে তো আমরা জোর কইরা বিয়া দিছি না, কথা কয় জোরে কয় না তো, আমরা বিয়া দিছি,
আমরা কি বিয়া দিছি? আমরা বিয়া দিছি না। তো তোরা কোন আহলে চট্টগ্রামে যৌতুক চাস? কি দাও ইতান্ডি কোন আহলে চট্টগ্রামে যৌতুক চায়? আমরা দুই তান্ডির কাছে বিয়া দিছি না, তোরা জোর করে নিছ, ওহন আবার যৌতুক চাস কোন আহলে? তার মানে বোঝা গেল ইতান্ডির ভিতরে একটু সমস্যা আছে। ডাল মে কুছ কালা হয়। আওয়াজ নাই। আমি কইলাম এখনো ওয়াজ শুরু করছি না, আপনার আওয়াজ যতক্ষণ পর্যন্ত চালু না হইব ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজে ঢুকতাম পারতাম না। এর লেগে কিন্তু ট্রাই করাই কি আছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, মাঝে মাঝে হেতে ক্যামেরার সামনে দৌড়াদৌড়ি করে, আমরা খান সাহেবও সিফা দিয়া ধরে, কের করে উঠে। খান সাহেবে যেমনি সিফা দিয়া ধরে, আমরা নুমান ভাইয়ে যেমনি সিফা দিয়া ধরে, এমনি যদি আমরা সবাই মিলে প্রতিবাদ করতে পারি তাহলে দাদা বাবুরা আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আরো জোরে বলুন ঠিক কিনা? বদরের মধ্যে মাত্র 313 জন আমরা আটতে আটতে গেছি। আহারে, কেউ রাতো একটা দাও, কেউ খালি হাত, কেউ কোনো মতো কাপড় টিফিনটা গেছে, কেউ কোনো মতো আটতে আটতে, কেউ ঘুরাতে, কেউ হ্যাঁ না খাইয়া, এমনভাবে আমরা 313 জন গেছি। গিয়া 1000। আরে বাবারে কি বড় বড় শৈল তান্ডি চুরি টুরি লইয়া তান্ডি দাঁড়াই নিছে, আমরার লোকে যুদ্ধ লাগবো। তা আমরা নবী দোয়া করছে, আল্লাহ আমরা আইছি, এই দেখেন না আমার সাহাবি দিয়ে একবারে মসজিদ চইরিছে হুগাইয়া, তারা দিয়া যুদ্ধ হইতো না। আল্লাহ সারছে, আপনি একটু রহমত না করলে আমরা কাবার করতাম পারতাম না। আল্লাহর কাছে কইছে, আল্লাহ রহমত দিছে, মাত্র 313 জনে কুবাইয়া খানা খানা। সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ? মাত্র 313 জনে কি করছে? কুবাইয়া একেবারে ভানা ভানা করে লাইছে। 70টারও তো ভানা ভানা করে লাইছে, 70টারে বিছুরা বান্ধা উঠে লাইছে। সুবহানাল্লাহ কয় না তো? আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই সুবাদে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি। আপনারা কি তা কষ্ট হইল না? কি তা মা তুই না দেখি? আরো জোরে হোক কা, আরো জোরে হোক কা। কষ্ট হইতেছে না? আশা করি কষ্ট হবে না ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা সেই মুসলমান, আমরা সেই বীরের জাতি, আমরা 313 জন 1000-এর বিরুদ্ধে লড়াই করছি। এখন কইবেন হুজুর এটা তো অনেক দূরে, প্রায় 1500 বছর হয়ে গেছে গা, নতুন কোনো খবর থাকলে কোন? দূরে গিয়া লাভ নাই, সিলেটই আইয়েন। শাহজালাল রহমাতুল্লাহি আলাই সিলেটের জমিনে আইছে, আয়াসেরা মালাও নিতান্ডি আমরা লোকে আইছে লাগতো। শাহজালাল রহমাতুল্লাহ আলাই ভিডিও করবো কুম্বালা, খালি আল্লাহু আকবার করে ডাক দিছি, তান্ডি 7 তলা বিল্ডিং নাই। আরো জোরে কয় না ঠিক কিনা? সিলেটের মানুষ এত ঠান্ডা হয় কিভাবে? যে জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছে মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান। সিলেটের মানুষ কি ঠান্ডা হইলে চলে? এক মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল রহমাতুল্লাহি আলাই সিলেটের জমিনে দাঁড়িয়ে হুঙ্কার দিছে, তো তাসলিমা আফা, তাসলিমা আফা তাই নাই গেছে গা। তো ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা লাগবে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, তারা পৃথিবীর মধ্যে কোশ্চিনকালেও টিকতে পারবে, কোশ্চিনকালেও টিকতে পারবে। এজন্য আমাদেরকে সর্বদা কিসের ছায়াতলে থাকতে হবে? কথা কয় না? কিসের ছায়াতলে থাকতে হবে? ইসলামের ছায়াতলে থাকতে হবে। এখন ইসলামের ছায়াতলে আমরা থাকবো কিভাবে? আহলে হক উলামা একরাম ব্যতীত, আহলে হক উলামা একরামের সহবত ব্যতীত ইসলামের ছায়াতলে থাকা বর্তমান সময়ে সম্ভব। কথা বুঝতেছেন কিনা? কথা কয় না? কথা বুঝতেছেন কিনা? বর্তমান সময়ে আহলে হক উলামা একরাম ব্যতীত ইসলামের ছায়াতলে থাকা সম্ভব? সম্ভব না। উলামা একরামের ছায়াতলে থাকতে হবে। কারণ একজন আলেম 1000 আবেদের চাইতে উত্তম। একজন আলেম যা জানে একজন আবেদ তা জানে না। যেমন আবেদ আসলো আমরা আফা, এ বিড়িতে হাজ্জত নামাজ না পড়লে, এ বিড়ি সুয়ালে কোরআন তেলাওয়াত না করলে সূর্যই উত্তম। কথা কয় না? এমন সময় তো আমরা সংসদ, তার মানে তাই বড় মুত্তাকি, অনেক বড় পরহেজগার, এই আফাও তো নাই। ঠিক নিও? কথা কয় না? ঠিক নিও? তো তার মানে বোঝা গেল খালি তাহাজ্জুদ আর কোরআন শরীফ পড়লেই যে মুত্তাকি হয়ে যামগা আর টিক্কা যামগা, বিষয়টা এমন না। আহলে হক উলামা একরামের সহবতে থাকতে হইব। যদি উলামা একরামের সহবতে না থাকা উলামা একরামকে রাষ্ট্রীয় মেহমানদারি করায়, তাইলে আমিও থাকতাম পারতাম না। আরো জোরে কয় না তো? রাষ্ট্রীয় মেহমানদারি বুঝছেন না আপনারা?
আমরা তারা যে ভিতরে রাখছে রাইকা রাষ্ট্রীয় মেহমানদারি করছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই কুমিল্লার কৃতি সন্তান, আমার সাথে খুব বেশি মহাব্বত, বিভিন্ন জায়গার দেখা কইছে আজকে রাত্রেও দেখা হইব উপশহর বয়ান। নাম হইছে মুফতি মাহমুদ হাসান গুনুবি হাফিজাহুল্লাহ। নাম শুনছেন নি? নাম শুনছেন নি? গুনুবি ভাই যেদিন জেলের থেকে মুক্তি পাইছে আমি গেছি ভাইয়ের লোকে কথা কইতাম, দুই একটা কথাবার্তা করার দরকার না। 3 বছর পরে বাইর হইছে, গিয়া কইলাম ভাই সাহেব শরীরটা ভালানি, ভালা বন্ধু জিজ্ঞাসা করলাম, কৌশল বিনিময় হইলো। ও আর পরে জিজ্ঞাসা করলাম ভাই আপনার সাথে ব্যবহারটা কেমন করছে? গুনুবি ভাই আমার ডাক দিয়া কয় মাসুম, পাহাড়ি অঞ্চলে আমি কালিমার দাওয়াত দিতাম, দিতে গিয়ে অমর ফারুক ত্রিপুরা নামে একজনকে আমি মুসলমান বানাইছি। ওই ব্যক্তিকে আবার পাহাড়ের মধ্যে সন্ত্রাসীরা হত্যা করছে। হত্যা করার কারণে এই থানার ভিতরে যারা থাকে, জেলের ভিতরে যারা থাকে, ওই কর্মকর্তারা আসছে, আইসা আমারে ফ্লুটের মধ্যে শোয়াইছে, শোয়াইয়া আমার গলার মধ্যে পাড়া দিছে, দিয়া বলতেছে তুই তাকে মুসলমান বানাইনি কেন? তারা চিন্তা করছে আমরা নাউজুবিল্লাহ সামনে শুক্রবারে কয়েম, আপনি হন ওয়াজ করলে লাভ হইব কি? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। একলা মানুষ নাউজুবিল্লাহ কইলে একবারে হ্যাঁ হেভিল যাওনগা কথা, তারা মাথে না মুতে না তো কি ওয়াজ আফগান যাইব? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এইভাবে আমাদের আলেমদের মেহমানদারি করছে। তো যারা এভাবে আলেমদের মেহমানদারি করে তারা কি আর ভাত খাওয়ার সুযোগ পায় দুপুরে? কথা কয় না তো, জোরে কয় না তো। আপনারা যদি এইভাবে ধাক্কায় দুঃখায় আইয়েন তো লাভ হইব কি? আওয়াজ করতেন পারতেন না? মাতেন আওয়াজ করতেন পারতেন না? পারবেন নে? পারবেন নে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দি ঠান্ডা ব্যাপার কি? কিও ভারতের পাশাপাশি একেবারে আমাদের এই অঞ্চল, এই জন্য ভারতও একটু ঠান্ডা, আমরা নেতারাও ঠান্ডা। তবে ঠান্ডা হওয়ার কথা না। কথা কয় না, আরো জোরে কয় না। ঠান্ডা হওয়ার কথা না। কেমনি আমরা ঠান্ডা তাহি কর নাই, তান্ডি যদি ভিতরে থেকে চিল্লাপাল্লা করে। কথা কয় না, আরো জোরে কয় না তো। চিল্লাপাল্লা কি তো আপনারা ধরতে পারছেন না? হ্যাঁ, অনেকেই ধরতে পারছে না, কারণ তারা দেশের খবর রাখে না, ইসলামের খবর রাখে না, দুনিয়ার খবর রাখে না। এই যে ভারতের ভিতরে থাইকিয়া ইতান্ডি চিল্লাপাল্লা করতে আছে, আমরা সিরা লাইব, ভাইরা লাইব, টাইনা লাইব। হ্যাঁ, এও কি আহার ক্যামেরার সামনে কোয়ানো। কথা কয় না। কোন জায়গায়? সবাই কয় না। কোন জায়গায়? জোরে কয় না। কিসের সামনে? ক্যামেরার সামনে চিল্লাপাল্লা করতে আছে ইতান। ইতান্ডি আমরা সিরা লাইব, ভাইরা লাইব কইতে আছে, গরম দেখাইতে আছে। আমরা যদি নরম হইয়া ফেরা তাই তো আমরা ডলা দিব, ঠিক কিনা কও? আমরা নরম থাকার সুযোগ আছে নাকি? কথা কয় না। নরম থাকার সুযোগ আছে? নরম না থাইকা যদি মোটামুটি শক্ত হইতাম পারি